ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমেব বন্ধনায় মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ ৩রা জুলাই ২০২৫। আজকের বাংলা তারিখ হচ্ছে 18ই আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বৃহস্পতিবার। তো মূলত জানবো আজকে 12টা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে। প্রত্যেকটা রাশির এবং লগ্নের জাতক জাতিকাদের বর্তমান সময়ে দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্রের বিশেষ গ্রহযোগ লক্ষ্য করা যাচ্ছে এবং এই গ্রহযোগের প্রভাব প্রত্যেকটা রাশির ক্ষেত্রে কিছু না কিছুভাবে কিন্তু শুভফল বিবৃতি করে তুলবে আজকের এই শুভযোগের ক্ষেত্রে। পাশাপাশি মধ্যাহ্নকালীন সময় থেকে কিন্তু রাহুর এবং মঙ্গলের অনুপ্রবেশও কিন্তু লক্ষ্য করা যাবে, যার প্রাককালের ন্যায় 12টা রাশির ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণভাবে শুভফল বিবৃতি করিয়ে তুলবে। তো প্রত্যেকটা বিষয় জুড়ে আপনাদের ক্ষেত্রে আপনাদের পারিবারিক জীবন, আপনাদের ব্যক্তিগত জীবন, আপনাদের কর্মক্ষেত্র, আর্থিক দিক, শিক্ষাগত ক্ষেত্র, প্রত্যেকটা বিষয় জুড়ে আপনাদের ক্ষেত্রে আলোচনা করব যে কোন কোন বিষয় জুড়ে আপনারা বৃত্তান্তই লাভের মুখ পরিদর্শন করতে পারবেন এবং কোন কোন সহস্র দিক জুড়ে আপনাদেরকে সাবধানতা প্রতিবিম্ব করে অবলম্বন করে চলতে হবে। প্রত্যেকটা বিষয় জুড়ে আমরা পুঙ্খানুপুঙ্খিকভাবে আলোচনা করব। অবশ্যই বন্ধুরা আপনারা নিজেদের রাশি অনুযায়ী সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন মনোযোগ ভিত্তিতে। এছাড়াও বন্ধুরা, আজকের এই ভিডিওটির মূল সারাংশ স্বরূপে আপনাদের ক্ষেত্রে যা গ্রহ নক্ষত্রের গোচর এবং বিবরণ লক্ষ্য করা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে মূলত শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন প্রভৃতি বিষয়ে কিন্তু তাৎপর্যতা উল্লেখ রয়েছে। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তাছাড়া সম্পূর্ণভাবে ভিডিওটি পুরোপুরি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে জয় শ্রী সিদ্ধিদাতা শ্রী বাবা গণেশের জয় এবং সবার বড় ঠাকুর শনিদেবের জয় অবশ্যই লিখে যাবেন। শনি মহারাজ এবং সিদ্ধিদাতা শ্রী বাবা গণেশের কৃপায় আপনাদের মঙ্গল হবে এবং আপনারা জীবন অনেকটাই উন্নতি করতে পারবেন। তাছাড়াও বন্ধুরা, অবশ্যই ভিডিওটি আপন বন্ধুদের সাথে শেয়ার করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাগ্রাম সম্পর্কে। আজকের বার হচ্ছে বৃহস্পতিবার। আজকের পক্ষ হচ্ছে শুক্লপক্ষ। আজকের তিথি হচ্ছে অষ্টমী তিথি। আজকের নক্ষত্র হচ্ছে হস্তা নক্ষত্র। আজকের বর্ণ হচ্ছে বকফরণ এবং আগামী সময়কালে বালক বর্ণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে পরিঘ যোগ। তো এবারে জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে। তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর 5:27 সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা 7:22 আজকের চন্দ্র রাশি হচ্ছে কন্যা রাশি, অর্থাৎ কন্যা রাশিতে চন্দ্র গোচর এবং অবস্থান করবে। চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে দুপুর 12:54। চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে রাত্রি 12:26 তো আজকের ক্ষেত্রে এবারে জানবো অশুভ সময় এবং শুভ সময় সম্পর্কে। তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে অশুভ সময় তথা অশুভ মুহূর্তটি হচ্ছে সকাল 10:05:50 থেকে সকাল 11:01:03 অবধি। তো মূলত এই যে দুষ্ট মুহূর্ত, দুষ্ট সময়কালটিকে পরিপ্রেক্ষিত করে ভিত্তি করে আপনারা বৃত্তান্তই সাবধানতা এবং সচেতনতা পরিগৃহীত অনুগত করে চলবেন, তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় হবে। পাশাপাশি আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় বেলাটি হচ্ছে সকাল 11:57 থেকে দুপুর 12:52 এবং 58 অবধি। তো মূলত বন্ধুরা, চলুন এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নিই। জেনে নেব রাশি চক্রের প্রথম রাশি তথা মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো প্রথমেই বলে রাখি, যারা দীর্ঘ সময় ধরে স্বাস্থ্যের সমস্যায় ভুগছিলেন, বিশেষত স্বাস্থ্যের দিক থেকে বিশেষ কিছু পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারছিলেন না, তাদের জন্য সময়টা অত্যন্ত সুলভভাবে কাটতে চলেছে তথা স্বাস্থ্যের প্রত্যেকটি সমূহ সমস্যাগুলি কিন্তু মিটে যেতে চলেছে আজকের দিনে। তবে যারা পুরাতন কোনো রোগী রয়েছেন, একটু সতর্কতা অবলম্বন করে চলবেন। আপনাদের প্রতিদিনই আজ যথেষ্ট পরিমাণে কিন্তু চিন্তা বৃদ্ধি বিশেষত হতে পারে। কোনো কাজের জন্য অনুতাপ বোধ করবেন। এছাড়াও পূর্বে করা কিছু ভালো কাজের পুরস্কার প্রাপ্তি ঘটতে চলেছে আজকের দিনে। পূর্বে করে কিছু ভালো কাজের জন্য আপনারা আপনার বন্ধু বান্ধব কিংবা পাড়া প্রতিবেশীদের কাছ থেকে যথেষ্ট পরিমাণে সুনাম অর্জন করতে পারবেন তথা সামাজিক সুনাম বৃদ্ধির জন্য আজকের দিনটা কিন্তু উপযুক্ত একটি সময় বা দিন হতে চলেছে। যারা অংশীদারি ব্যবসায় সঙ্গে যুক্ত রয়েছেন, অংশীদারি ব্যবসায় কিন্তু আজকে আপনাদের অত্যন্ত ভালোভাবে কাটবে এবং ব্যবসায়ের ক্ষেত্রে যে সমস্যাগুলি প্রতিনিয়ত চলছিল সেগুলি কিন্তু দূর হয়ে যাবে। ভাই বোনদের কাছ থেকে আজকে যথেষ্ট পরিমাণে সাহায্য প্রাপ্তি করতে পারবেন তথা আপনারা প্রত্যেকটি দিক থেকে কিন্তু প্রত্যেকের সহযোগিতাগুলি আজকের দিনে বিশেষত প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন। তাছাড়া আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে আর্থিক দিক থেকে কোনো ক্ষেত্রে সহযোগিতা প্রয়োজন হলে ভাই বোনেরা কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে আজকের দিনে সহযোগিতা করবে তথা দাম্পত্য সম্পর্কে বিশেষ উন্নতির যোগ রয়েছে।
যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে যুক্ত রয়েছেন কিংবা যারা সদ্য বিবাহিত জাতক জাতিকা রয়েছেন, প্রত্যেকের জন্য কিন্তু আজকের দাম্পত্য জীবন অনেকটাই কিন্তু সুখময় হতে চলেছে। বেরোজগার জাতক অথবা জাতিকা যারা রয়েছেন, বিশেষ করে যদি কোনো ক্ষেত্রে কাজের জন্য আবেদন করে থাকেন, মনের পছন্দ সই বা পছন্দ অনুযায়ী কিন্তু কাজে আপনারা অতি অবশ্যই অগ্রগতি করে উঠতে পারবেন তথা বেশ বড় কোনো সুখবর প্রাপ্তি ঘটতে চলেছে আপনাদের ক্ষেত্রে। সামান্য ভুলের কারণে আজকে বড় ক্ষতি হয়ে যেতে পারে, সেক্ষেত্রে অবশ্যই সাবধান থাকুন। এছাড়াও কোনো বিষয়কে যদি পূর্বে অবহেলিত করে থাকেন, সেই অবহেলিত বিষয়ের মাধ্যমে কিন্তু আজকের দিনে অনেক বড় সুযোগকে আপনারা হাতছাড়া বা হারিয়ে ফেলতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই আজকের দিনে ছোট বড় প্রত্যেকটি সুযোগকে আপনারা বিশেষ প্রাধান্য তথা গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। অবশ্যই প্রত্যেকটা কাজে নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে প্রত্যেকটা কাজ করে তোলার চেষ্টা করুন। জীবনে অনেকটাই অগ্রগতি করে উঠতে পারবেন আজকের দিনে। বাবা মায়েদের সহযোগিতার কারণে মার্কেটের, বিশেষ করে শেয়ার মার্কেটের বড় কোনো বিপদ থেকে আপনারা উদ্ধার লাভ তথা মুক্তি লাভ পেতে পারবেন। সন্তানদের নিয়ে আজকে আপনাদের কিন্তু যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি ঘটবে তথা শিক্ষক কিংবা শিক্ষিকা রয়েছেন যেনারা, তাদের কিন্তু আজকে কিছুটা পরিমাণ আর্থিক ব্যয় হয়ে যেতে পারে। অর্থাৎ আপনারা কোনো শিক্ষার্থীকে সাহায্য করতে গিয়ে কিন্তু আজকে সাময়িক পরিমাণ আর্থিক আপনাদের ব্যয় হয়ে যেতে পারে। সেক্ষেত্রে অবশ্যই সচেতন থাকুন। পরোপকালে আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শান্তি লাভ রয়েছে। কোনো তীর্থস্থানে কিংবা কোনো গরিব দুঃখী মানুষজনদের কিছু সামান্য অর্থ দান করে আপনারা মানসিক সুখ শান্তি অনুভব ফিরে পাবেন তথা যদি কেউ আপনার কাছে সাহায্য চায়, নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করে তোলার চেষ্টা করুন, কারণ মা লক্ষ্মী কিন্তু আজকে আপনাদের বিভিন্ন দিক থেকে পরীক্ষা নিরীক্ষা নিতে পারেন। সেক্ষেত্রে পাশাপাশি মা লক্ষ্মীর বিশেষ কৃপা তথা আশীর্বাদ লাভের জন্য নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করে তোলার চেষ্টা করবেন, তবে অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানোই কিন্তু আপনাদের জন্য মঙ্গলজনক হবে। বিশেষত অসাবধানতা বশত কোনো ভুল কাজের কারণে আপনারা কিন্তু আজকের দিনে বিশেষত কোনো রকম কোনো স্টেপ বা পদক্ষেপে কিন্তু অপমানিত বোধ করবেন। সেক্ষেত্রে অবশ্যই এই সকল দিক থেকে একটু সাবধানতা পরখ করে তথা অবলম্বন করে চলুন, অবশ্যই সুখ শান্তি বিরাজমান থাকবে। এছাড়াও লক্ষ্য করা যাচ্ছে বিশেষত আপনাদের ক্ষেত্রে বিশেষত আজকের দিনে মা লক্ষ্মীর বিশেষ কৃপা এবং আশীর্বাদের ফলে আর্থিক পরিস্থিতির কিন্তু আজকে আপনাদের অত্যন্ত মজবুত থাকতে চলেছে। এছাড়া ঋণ পরিশোধের জন্য কিন্তু যেমন সময়টা ভালো হবে, পাওনা আদায়ের দিক থেকেও কিন্তু খুব একটা সমস্যা হবে না। কিছুটা সময় আপনাদেরকে ধৈর্য ধরতে এবং অবশ্যই প্রত্যেকের সঙ্গে ভালো তথা বন্ধুত্ব সুলভ ব্যবহার রেখে কথাবার্তা বলতে হবে। আর অবশ্যই প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে মা লক্ষ্মীতে এবং ভোলানাথকে স্মরণ করে চলুন। জীবনে অগ্রগতি থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না, বিরত রাখতে পারবে না। মৎস্যজীবীদের জন্য আজকের সময়টা ভালোভাবে কাটবে। কিছু ক্ষেত্রে আপনাকে কিন্তু প্রচুর সাবধান থাকতে হবে তথা রাস্তাঘাটে চলাফেরা করার সময় সাবধানতা অবলম্বন করে চলুন। বিশেষ করে আগুন থেকে, বৈদ্যুতিক জিনিসপত্র তথা জল থেকেও সাবধান থাকতে হবে। ধারালো কোনো বস্তু থেকেও কিন্তু আরো বেশি ভাবে কিন্তু আপনাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে। তো মেষ রাশি এবং মেষ লগ্ন অনুযায়ী আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যাটি হচ্ছে 43, শুভ দিক হচ্ছে উত্তর, শুভ রং হচ্ছে সাদা, শুভ রত্ন সাদা প্রবাল। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় বা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 7:45 থেকে সকাল 8:31 তথা 22 অবধি, এবং আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হচ্ছে দুপুর 12:41 থেকে দুপুর 1:10 তথা 15 অবধি। তো বন্ধুগণ, আপনারা এই দুঃসময় বা দুর্মুহূর্তটিকে উপেক্ষা করে কোনো রকম কোনো দৈনন্দিন কাজ করতে যাবেন না, নচেত কিন্তু প্রতিটা ক্ষেত্রে বাধা বিপত্তি প্রাপ্তি ঘটিয়ে চলবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই দুঃসময়টিকে অতিবাহিত করে পরবর্তী যে কোনো সময় আপনারা দৈনন্দিন যে কোনো শুভ কাজ করতে পারেন, সেক্ষেত্রে কোনো বাধা বিপত্তি কিন্তু থাকছে না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক তথা আপনাদের সকল মনের ইচ্ছা কামনা বাসনা পূরণ হোক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশি চক্রের দ্বিতীয়তম রাশি তথা বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো প্রথমেই জানিয়ে রাখি, যারা বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকাগণ রয়েছেন, আপনাদের পারিবারিক জীবন এবং প্রেম সম্পর্ক অত্যন্ত মধুর কাটবে বা মধুময় ভাবে কাটবে। পারিবারিক জীবনে বেশ কয়েকদিন ধরে চলরত যে সমস্যাগুলি চলছিল, সেগুলি কিন্তু আজকে সন্ধ্যার আগেই মিটে যেতে পারে। ভাই বোনদের মধ্যে যে প্রত্যেক সমস্যাগুলি চলছিল, সেগুলি দূরীভূত হবে তথা শিক্ষা সংক্রান্ত বিষয় কিন্তু ভাই বোনেরা আজকের দিনে আপনাকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করবে। পরিবারে নতুন সদস্য আসা নিয়ে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে যথেষ্ট পরিমাণে আলোচনা বৃদ্ধি পাবে। স্বামী স্ত্রীকে একে অপরের পাশে থাকার কারণে তথা নিজেদের মধ্যে একতা বজায় রাখার কারণে কিন্তু আপনারা প্রত্যেকটি সমূহ সমস্যাগুলি নিজেদের মধ্যে মিটিয়ে নিতে পারবেন।
এছাড়াও কর্মক্ষেত্রে যে আপনাদের বিশেষ বাধা বিপত্তি পেয়ে চলছিলেন সেগুলি কিন্তু মিটে যাবে, তথা আপনাদের বাড়ির বাইরের পরিবেশে যে সমস্যাগুলি চলছিল আপনাদের নিয়ে বিশেষত, সেই প্রত্যেকটি সমস্যাগুলি কিন্তু আপনারা নিজেদের মধ্যেই কথোপকথনের দ্বারা তথা একতা বজায় রাখার ফলে কিন্তু মিটিয়ে নিতে পারবেন। নিজেদের মধ্যে আপনারা কিন্তু আবার পুনরায় সুসম্পর্ক গঠিত করে তুলতে সক্ষম হবেন। পরিবারে কোনো অনুষ্ঠান হওয়া নিয়ে আজকের দিনে বিশেষ আলোচনা বৃদ্ধি হতে পারে, এমনকি কিছু পূজার্চনা হওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে। যারা দীর্ঘ সময় ধরে প্রেম জীবনে যুক্ত আছেন তাদের পারিবারিক স্বীকৃতি মিলবে। বিবাহের জন্য আপনাদের আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে। যদি কর্মজীবনের কথা বলা হয়ে গিয়ে থাকে তাহলে আপনারা যারা চাকরিজীবী রয়েছেন বা চাকরিজীবী মানুষজন রয়েছেন তাদের জন্য সময়টা অত্যন্ত ভালোভাবে কাটবে। যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসা বাণিজ্য মধ্যম ভাবে থাকবে। নিজেদের পরিশ্রমের তুলনায় আপনারা ভালো ফলাফল লাভ করতে পারবেন। যারা দীর্ঘ সময় ধরে কোনো কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের সময়টা ভালোভাবে কাটবে। কিছু ক্ষেত্রে প্রিয় কর্মচারীরা সহকর্মীরা আপনাদেরকে কিন্তু বিশেষ করে সহযোগিতা করতে পারে। বিভিন্ন শুভ কাজের ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে, তবে সেটা হবে সাময়িক। তবে বন্ধুগণ, অবশেষে কিন্তু আপনি সৎ পথে অগ্রগতি করলে নিজেদের কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি যদি জয়ী হতে চান সেক্ষেত্রে ভালো সুযোগ আপনাদের জন্য আজকে রয়েছে। সময়ের মধ্যে যদি কাজ প্রত্যেকটা পূরণ করতে চান সেক্ষেত্রে আজকের দিনটি আপনাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এছাড়াও পারিবারিক দিকের পাশাপাশি কর্মক্ষেত্রে কোনো অনুষ্ঠান হওয়ার কিন্তু বিশেষ যোগ লক্ষ্য করা যাচ্ছে। রাজনৈতিক দিক থেকে আজ ভালো খবরাখবর আসতে পারে। আপনারা যারা পুলিশি ঝামেলায় জড়িয়ে রয়েছেন কিংবা আইনি কোনো সমস্যায় যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটা কিছুটা হলেও ভালো হবে। যে ক্ষেত্রে কিছু না চাওয়া সত্ত্বেও বিনিয়োগ করতে হতো, অর্থ না চাওয়া সত্ত্বেও বিনিয়োগ হয়ে যেত, সেই সকল অর্থ কিন্তু আপনারা পুনরায় বাঁচিয়ে উঠতে পারবেন, বা আপনারা না চাওয়া সত্ত্বেও কিন্তু বিনিয়োগ অর্থ বাঁচাতে পারবেন, যার কারণে অর্থ সঞ্চয়ের একটা বিশেষ যোগ লক্ষ্য করা যাচ্ছে। ধার নেওয়া কিংবা দেওয়ার জন্য সময়টা উপযুক্ত হবে না। ঋণ পরিশোধের জন্য সময়টা মোটামুটি হবে, তবে পাওনা আদায়ের ক্ষেত্রে সমস্যা অনেকটাই কিন্তু আজকের দিনে বৃদ্ধি পেতে পারে। তাই সেক্ষেত্রে অবশ্যই সজাগ হয়ে চলুন। বাড়তি খরচ কিছুটা পরিমাণ বৃদ্ধি পাবে। অর্থপ্রাপ্তির একটা বিশেষ যোগ লক্ষ্য করা যাচ্ছে। যারা পুরাতন রোগী রয়েছেন ডাক্তারের পরামর্শ মেনে কাজকর্ম করলে এবং নিজেদের রোজগার টুটি নিয়ে কিছুটা পরিবর্তন আনতে পারলে অবশ্যই লাভ করতে পারবেন। আপনার স্ত্রী আজ আপনাকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করবে প্রত্যেকটা কাজে, তথা লক্ষ্য করা যাচ্ছে প্রতিবেশীদের কাছ থেকেও কিন্তু বিশেষ সহযোগিতাগুলি পেতে পারবেন। বন্ধু বান্ধবদের কাছ থেকেও কিন্তু আজ আপনার যথেষ্ট পরিমাণে সহযোগিতা পেতে চলেছেন। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। পরবকালে শান্তি লাভ রয়েছে আজকের দিনে। তথা সন্তানদের কারণে কিন্তু আজকে যথেষ্ট পরিমাণে মান সম্মান বৃদ্ধি পেতে পারে। সন্তানদের দিক থেকে কোনো সুখবরের মাধ্যমে আপনারা বিশেষ গর্ববোধ করতে চলেছেন। বিদেশ যাত্রার যোগ লক্ষ্য করা যাচ্ছে। যারা আইনজীবী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা অতি উত্তম ভাবে অতিবাহিত হবে। দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ করতে পারবেন, তথা উচ্চপদস্থ কোনো অচেনা ব্যক্তির সহায়তায় আপনারা জীবনে আজকে অগ্রগতি করে উঠতে চলেছেন। আজ আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনারা কোনো বিশেষ ভ্রমণের উদ্দেশ্যে কিন্তু পারিবারিক সদস্যদের নিয়ে রওনা হতে পারেন, তথা আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যারা বিশেষত ব্যবসায়িক মানুষজন রয়েছেন আপনারা কিন্তু আজকের এই সময়টিকে উপেক্ষা করে বিশেষভাবে আপনাদের ব্যবসার দিক থেকে কিন্তু উন্নতি সাধন করতে চলেছেন। কৃষিজীবী মানুষজনদের ক্ষেত্রেও কিন্তু প্রত্যেকটি সুযোগ সুবিধাগুলি আজকের দিনে রয়েছে। এবং লক্ষ্য করা যাচ্ছে আজকে ইলেকট্রিশিয়ান যারা রয়েছেন আপনাদেরকে কিন্তু একটু বিশেষ লক্ষ্য নজর করে কাজকর্ম করতে হবে, অন্যথায় কিন্তু বিপদ বাড়তে পারে। সেক্ষেত্রে সাবধানতা পরখ করে এবং অবলম্বন করে কাজকর্ম করে তোলার আজকের দিনে চেষ্টা করুন। তো আজকের দিনে আপনাদের ক্ষেত্রে সবচেয়ে শুভ রং হচ্ছে সাদা, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 45, সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হীরা। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় বা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 8:38 তথা 46 সেকেন্ড থেকে সকাল 9:10 তথা 22 সেকেন্ড অবধি। আপনাদের ক্ষেত্রে আজকের দিনে দুঃসময় বা দুর্মুহূর্তটি হচ্ছে বিকেল 2:30 সেকেন্ড থেকে বিকেল 3:10 তথা 56 সেকেন্ড অবধি। তো বন্ধুগণ, আপনারা এই দুঃসময় বা দুর্মুহূর্তটিকে উপেক্ষা করে কোনো রকম কোনো দৈনন্দিন কার্যকলাপ করার চেষ্টা করবেন না।
নচেত কিন্তু প্রতিটা নিয়ত প্রতিটা ক্ষেত্রে আপনারা কিন্তু বাধা বিপত্তি প্রাপ্তি ঘটিয়ে চলবেন। সেক্ষেত্রে আপনারা চেষ্টা করুন এই দুঃসময় বা দুর্মুহূর্তটিকে অতিবাহিত করে গিয়ে পরবর্তী যে কোনো সময় শুভ কাজগুলি বা প্রত্যেক দৈনন্দিন সমূহ কাজকর্মগুলি করে তোলার চেষ্টা করুন, তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক। আপনাদের সকল মনের ইচ্ছা কামনা বাসনা আজকের দিনে পূরণ হোক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের তৃতীয়তম রাশি তথা মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো প্রথমেই বলে রাখি, মিথুন রাশি এবং মিথুন লগ্ন অনুযায়ী আপনাদের পারিবারিক জীবন কিন্তু অতটাও ভালোভাবে মনোনীতভাবে কাটবে না। আজকে আপনাদের পারিবারিক জীবনে সকাল থেকে কিছু না কিছু সমস্যা লেগেই থাকবে। আপনারা যার কারণে কিন্তু বিরক্তিকর বোধ আপনাদের আজকে একটা কাজ করবে আজকের সারাদিনে। বৈবাহিক জীবনে বিশেষত ভুল বোঝাবুঝি এবং প্রতারণার শিকার কিন্তু আপনারা প্রতিনিয়ত হয়ে চলবেন আজকের দিন। বিশেষ করে বৈবাহিক জীবনে কিন্তু আজকের দিনে ভুল বোঝাবুঝি বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে। সেক্ষেত্রে একটু একে অপরকে মানিয়ে গুছিয়ে নিয়ে চলার চেষ্টা করুন। যতটাই পরিস্থিতি কঠোর হোক না কেন আপনারা চেষ্টা করুন একে অপরকে মানিয়ে নিয়ে গুছিয়ে নিয়ে চলার, তাতে কিন্তু আজকের দিনে আপনাদের মঙ্গল হবে। আপনাদের আর্থিক দিক থেকে যদি বিচার করা হয়ে থাকে আজকের দিনে কিন্তু আপনাদের আর্থিক দিকটা কিন্তু অনেকটাই বিপর্যস্ত হয়ে থাকবে। আর্থিক দিক তেমন একটা ভালো যাবে না, তবে আপনাদের কর্মের দিকে কিন্তু আজকে অনেকগুলি সুপ্রশস্ত রাস্তাগুলি আজকের দিনে প্রাপ্তি করতে পারবেন। আপনাদের ক্ষেত্রে বিশেষ করে আর্থিক দিকে কিন্তু আপনারা বিশেষভাবে বিপর্যস্ত হতে চলেছেন আজকের দিনে। সকাল থেকে সন্ধ্যা অবধি কিছু না কিছু ক্ষেত্রে আপনাদের খরচাপাতি লেগে থাকবে। সেক্ষেত্রে আপনাদের পারিবারিক কিছু কেনাকাটার জন্য কিন্তু বিশেষ কিছু ভাবে আর্থিক ব্যয় হবে এবং তথা আপনাদের শখ আহ্লাদ পূরণের জন্য কিন্তু কিছু আর্থিক ব্যয় হবে। তথা আপনাদের বাড়ির বয়স্ক ব্যক্তিবর্গদের ক্ষেত্রে শারীরিক অসুস্থতার যোগ রয়েছে আজকের দিনে। যথা আপনাদের বয়স্ক ব্যক্তিবর্গদের ক্ষেত্রে হঠাৎ করে শারীরিক কোনো সমস্যা দেখা দিতে পারে, যার কারণে কিন্তু কিছু বিশেষভাবে কিন্তু আর্থিক ব্যয় হওয়ার আজকে কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। আপনাদের কর্মের জীবন আপনাদের সহকর্মী থেকে শুরু করে ঊর্ধ্ব কর্তৃপক্ষ সবাই কিন্তু আপনাদের বিশেষ সাহায্যের বা সহযোগিতার হাত বাড়িয়ে দিবে। তথা আপনাদের কিছু ভাই বোন তথা পাড়া প্রতিবেশীরাও কিন্তু আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিবে আপনাদের ক্ষেত্রে। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের বিশেষ করে আপনাদের এই সকল অর্থাৎ কর্মের জীবনে কিন্তু প্রত্যেকটি সুখময় দিকগুলি আজকের দিনে আপনারা প্রাপ্তি করতে পারবেন। তথা যারা কোনো ব্যবসার দিকে জড়িয়ে রয়েছেন ব্যবসা বাণিজ্যের দিকটি কিন্তু অনেকটাই সুখময় থাকছে আজকের দিনে। তবে পরনির্ভরশীল হয়ে পড়া কিন্তু আজকের দিনে আপনাদের জন্য মঙ্গল হবে না। সেক্ষেত্রে আপনারা কিন্তু নানান রকম সমস্যার সম্মুখীন হতে পারেন আজকের দিনে। সেক্ষেত্রে পরনির্ভরশীল হবেন না, নিজের দায়িত্ববোধ তথা কর্তব্যবোধের প্রতি সর্বদা সক্রিয়তা বজায় রেখে দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে এগিয়ে যান, তাতেই কিন্তু আপনাদের মঙ্গল হবে। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের কিন্তু আজকে বিশেষ করে আপনাদের পরবকালে শান্তি লাভ রয়েছে আজকের সন্ধ্যার দিকে। সেক্ষেত্রে আপনারা কিন্তু অনেকটাই শান্তি ফিরে পাবেন আজকে সন্ধ্যার দিকে। তথা আপনাদের সন্তানদের ক্ষেত্রে কিন্তু আজকে এমন কিছু কাজ করতে চলেছে যার কারণে কিন্তু আপনাদের সংসারে আরেক ধাপ কিন্তু অশান্তি লাগতে চলেছে স্বামী স্ত্রীর মধ্যে। কারণ আপনাদের সন্তানরা বিশেষ করে এমন কিছু মানুষজনদের সঙ্গে মিশবে আজকে, বিশেষ করে যার কারণে আপনারা কিন্তু সেটাকে না মেনে নেওয়ার ফলে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগবে। এই টাইপ কিছু কিন্তু দ্বন্দ্ব লাগতে পারে আজকের দিনে। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে আতিথেয়তা আগমন কিন্তু আপনাদের বাড়িতে আজকে লেগেই থাকবে। কোনো কিছু পার্শ্ববর্তী বিশেষ করে কোনো কাছের অতিথির জন্য আপনাদের কিন্তু আঘাত হানতে পারেন আজকের দিনে। নানান রকম কিন্তু আঘাত প্রাপ্তি পেতে চলেছেন আপনারা অতিথির কাছ থেকে। সেক্ষেত্রে তাদের থেকে একটু দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করবেন, তাতে কিন্তু আজকে আপনাদের মঙ্গল হবে। আপনাদের ক্ষেত্রে যারা ভ্রমণ প্রেমিক মানুষজন রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু ভ্রমণের সুযোগ রয়েছে আজকের দিনে। আপনারা চাইলে কাছে কিংবা দূরে যে কোনো জায়গায় কিন্তু আপনারা ভ্রমণের ক্ষেত্রে যেতে পারেন। সন্ধ্যার দিকে কিন্তু আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের বিশেষ করে কোনো ভ্রমণের উদ্দেশ্যে কিন্তু আপনারা রওনা হতে পারেন। আপনাদের ক্ষেত্রে বিশেষ করে আজকের দিনে লটারি কিংবা ফাটকা জাতীয় কোনো জায়গায় অর্থ বিনিয়োগ করার ক্ষেত্রে সময়টা অনুকূল থাকবে বা মধ্যম ভাবে থাকবে। সেক্ষেত্রে লাভের দিক যেহেতু থাকছে, সেক্ষেত্রে লসের দিকটাও কিন্তু থাকছে। সেক্ষেত্রে মার্কেট বুঝে প্রত্যেকটা দিক অনুসরণ করে দেখে শুনে বুঝে তারপরে সেই সকল জায়গায় অর্থ খরচাপাতি করবেন বা বিনিয়োগ করবেন, তাতেই কিন্তু আপনাদের মঙ্গল হবে।
আপনাদের বিশেষ করে বাড়ির বয়স্ক ব্যক্তিবর্গদের ক্ষেত্রে বলুন, আপনাদের ক্ষেত্রে বলুন, শারীরিক সুস্থতা কিন্তু আজকের দিনে সকাল থেকে ভালো গেলেও সন্ধ্যার দিকে কিন্তু আপনারা নানান রকম শারীরিক অসুস্থতায় জড়িয়ে পড়তে পারেন। সেক্ষেত্রে শারীরিক দিক থেকে একটু সজাগ হয়ে চলার চেষ্টা করবেন আজকের দিনে, তাতেই কিন্তু আপনাদের মঙ্গল হবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে আজকের দিনে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে, তাহলে মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে শুভ রং হচ্ছে 17, শুভ দিক হচ্ছে উত্তর, শুভ রং সবুজ, শুভ রত্ন সাদা প্রবাল। আজকের দিন আপনাদের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় হচ্ছে সকাল 8:48:46 থেকে সকাল 9:15 তথা 47 অবধি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হচ্ছে দুপুর 11:32 তথা 46 থেকে দুপুর 12:10 তথা 48 অবধি। তো বন্ধুরা, আপনারা এই দুঃসময়টিকে উপেক্ষা করে জীবনের বিশেষ করে আপনারা কোনো প্রকার দৈনন্দিন কাজ করতে যাবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনারা নানা ক্ষেত্র থেকে কিন্তু বিশেষ করে আপনারা বাধা বিঘ্নের সম্মুখীন হয়ে প্রতিনিয়ত চলবেন এবং প্রত্যেকটি কাজ কিন্তু কোনোভাবেই সফলতা কোনো কাজে প্রাপ্তি করতে পারবেন না। আপনাদের ক্ষেত্রে বিশেষ করে আজকের দিনে একটু চেষ্টা করবেন এই শুভ সময়টিকে উপেক্ষা করে প্রত্যেকটি কাজ করে তোলার, তাতে কিন্তু আজকের দিনে প্রত্যেকটা কাজ সাফল্য অর্জন করে তুলতে পারবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক। আপনাদের প্রত্যেকটি কাজে আপনারা সাফল্য অর্জন করে তুলুন। ওম নমঃ শিবায়। এবার আমরা জেনে নেব রাশি চক্রের চতুর্থতম রাশি তথা কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটাতে কেমন ভাবে কাটতে চলেছে। তো প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, আজ আপনাদের পারিবারিক জীবন খুব একটা স্বাচ্ছন্দ্যভাবে কাটবে না। সকাল থেকে সন্ধ্যা অবধি বা সন্ধ্যা পর্যন্ত কিন্তু পারিবারিক জীবনে বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের ওঠাপড়া লেগে থাকবে। পরিবারে আসা অতিথির কারণে বা ভাই বোনদের কারণে সমস্যা কিংবা অশান্তি লেগেই থাকবে। কেনাকাটা করার জন্য কিংবা কাছাকাছি কোনো ভ্রমণের জন্য আজকের সময়টা কম বেশি ভালো হতে চলেছে। তবে অযথা ক্ষেত্রে ভ্রমণ করা খুব একটা কিন্তু ভালো হবে না। প্রেম সম্পর্কের দিকে আজকে কিছুটা উন্নতি লক্ষ্য করতে পারবেন। বিবাহিত কিংবা অবিবাহিত প্রত্যেকের জন্য প্রেম সম্পর্ক আজকে খুব ভালোভাবে কাটতে চলেছে। নিজেদের সমস্যাগুলি আপনারা একে অপরের সহযোগিতা নিয়ে সম্পূর্ণ করে তুলতে পারবেন এবং প্রত্যেকটি প্রবলেমগুলিকে কিন্তু মিটিয়ে নিতে পারবেন এবং বিভিন্ন কঠিন পরিস্থিতির মধ্য থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আজ আপনাদের মানসিক পরিস্থিতি কিছুটা অস্থির থাকলেও মানসিক শান্তি বজায় থাকবে। কোনো কারণের জন্য বেশরমগত কাজ করবেন, যার কারণে আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু বিষয় আপনারা কিন্তু লাঞ্ছনা তথা প্রতারণামূলক বিশেষ করে মুহূর্তে বিগত করতে চলেছেন বা বিরাজমান করতে চলেছেন। কোনো কারণে আপনাদের মনে অনুতাপ বোধ করবে বা অনুতাপ বোধ কাজ করতে পারে এবং পূর্বে করা কিছু ভুল কাজের জন্য আপনাদের মনে সংশয় বোধ কাজ করবে। কোনো কারণের জন্য খুশির খবর প্রাপ্তি হবে বন্ধু বান্ধবদের কাছ থেকে তথা বিদেশে বাসত কোনো বন্ধুর জন্য আপনাদের মানসিক পরিস্থিতি অত্যন্ত পরিমাণে মজবুত থাকতে চলেছে। যারা দীর্ঘ সময় ধরে পুলিশি ঝামেলা কিংবা কোনো রকম আইনি সমস্যায় জড়িয়ে রয়েছেন, তাদের জন্য আজকে কিছু সুখবর আসতে চলেছে। তবে অবশ্যই সতর্ক থাকুন, দ্বিতীয়বার কিন্তু একই ঝামেলায় কিংবা আরো বড় কোনো ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। রাজনৈতিক দিক থেকে আজকে কিছু শুভ ঘটনা ঘটতে পারে। রাজনৈতিক দিক থেকে সরকারি সুযোগ সুবিধাগুলি আজকের দিনে লাভ করতে পারবেন। তবে সমালোচনার সম্মুখীনও কিন্তু হতে পারেন। তবে কিছু ক্ষেত্রে আপন মানুষেরা আপনাদেরকে ভুল বুঝতে পারে বা যদি আপনাদের আজকে যদি আর্থিক দিক থেকে কথা বলা হয় গিয়ে থাকে, তাহলে আজকের দিনে কিন্তু বাড়তি খরচ আজকে কিছুটা পরিমাণ বৃদ্ধি পাবে। আয়ের তুলনায় ব্যয়ের যোগটা আজকের দিনে বেশিরভাগ লক্ষ্য করা যাচ্ছে বা বেশি দেখা যাচ্ছে। তাই অবশ্যই আপনারা একটু বুঝে শুনে খরচ করার চেষ্টা করবেন। অযথা ক্ষেত্রে বিনিয়োগ করা আপনাদের জন্য খুব একটা মঙ্গলজনক হবে না। লটারি এবং ফাটকার মাধ্যমে কিছু অর্থ আসতে পারে আজকের দিনে। আপনাদের শুভ সংখ্যা শুভ রং মিলিয়ে কাজকর্ম করে উঠতে পারলে উন্নতি করতে পারবেন। সঞ্চয় আজকে খুব একটা ভালো হবে না, তবে অবশ্যই নিয়ন্ত্রণে থাকতে পারলে কিছুটা অর্থ আপনারা কিন্তু বাঁচাতে পারবেন এবং অযথা ক্ষেত্রে বিনিয়োগ করা থেকেও কিন্তু বাঁচতে পারবেন। কোনো শুভ কাজ আজকে সবার মধ্যে সুসম্পন্ন হয়ে যাবে এবং কিছু কাজের ক্ষেত্রে অন্য কারোর সহযোগিতা নিতে হতে পারে। তবে পুরোপুরিভাবে অন্যের উপর নির্ভরশীল হওয়া আপনাদের পক্ষে খুব একটা ভালো হবে না। যারা আইনজীবী রয়েছেন তাদের জন্য সময়টা বেশ উত্তমভাবে কাটতে চলেছে। ব্যবসায়িকরাও কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন।
চাকরিজীবীরা নিজেদের কর্মদক্ষতার জেরে অগ্রগতি করতে পারবেন। যারা ড্রাইভার কিংবা ইঞ্জিনিয়ার অথবা যারা চিকিৎসক ইত্যাদি রয়েছেন, অবশ্যই কর্মক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চলুন, অন্যথায় কিন্তু আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। আপনারা যারা নাচ গান, অভিনয় কিংবা খেলাধুলার প্রতি বিশেষ আগ্রহী অনুরাগী বিশিষ্ট ব্যক্তিবর্গ রয়েছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু আজকের সময়টা খুব একটা ভালো হবে না। ভাবনা চিন্তা করে কাজকর্ম করুন এবং প্রত্যেক প্রতারণামূলক বিষয় থেকে সাবধান থাকুন। পাড়া প্রতিবেশীদের সঙ্গে আজকে কম বেশি সুসম্পর্ক বজায় থাকবে, তবে কিছু প্রিয় বন্ধুর কারণে আপনাদের অশান্তি বাড়তে পারে। শিক্ষার্থীদের জন্য আজকে সময়টা বেশ অনুকূল হতে চলেছে। কোনো কিছু শেখার জন্য কিংবা কাউকে কিছু শেখানোর জন্য সময়টা কিন্তু অত্যন্ত দুর্দান্তভাবে কাটবে। দূরে কোথাও যাত্রা করতে চাইলে সেদিক থেকেও কিন্তু সময়টা খুব ভালো হতে চলেছে। উচ্চশিক্ষার জন্য ভালো সুযোগ কিন্তু আজকের দিনে আসতে পারে। দীর্ঘ সময় ধরে যে আপনারা অপেক্ষা করছিলেন যেই সময়, সেই অপেক্ষার কিন্তু এবার আবার আপনাদের ক্ষেত্রে অবসাদ ঘটতে চলেছে। কিছু ক্ষেত্রে আপনাকে প্রতিযোগিতামূলক পরীক্ষা বা পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু যেতে হবে, তাই অবশ্যই প্রত্যেকটা কাজের ক্ষেত্রে নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজ করুন এবং ভগবানকে স্মরণ করে চলুন। প্রত্যেকটা ক্ষেত্রে মন থেকে ভালোবাসে একবার কমেন্ট বক্সে জয় দেবাদিদেব মহাদেবের জয় লিখে যাবেন। মহাদেবের আশীর্বাদে আপনারা বিশেষ সান্নিধ্যে আজকের দিনে কিন্তু প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন। সেক্ষেত্রে আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে যারা যারা এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানি করেন, আজকের দিনটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত সুখময় ভাবে কাটতে চলেছে। আপনারা সেই সকল দিক থেকে মোটা পরিমাণে বা মোটা অঙ্কের টাকা কামাতে চলেছেন। অবশ্যই ব্যবসা বাণিজ্যের দিকে লক্ষ্য নজর জারি করে চলুন, অন্যথায় বিপদে কিন্তু পড়তে পারেন। আপনারা যারা অংশীদারি ব্যবসায় যুক্তরত রয়েছেন, সেক্ষেত্রে আপনারা ব্যবসার দিকে যদি পরনির্ভরশীল হয়ে পড়েন, সেক্ষেত্রে কিন্তু প্রতারণা এবং বেইমানের শিকার আজকের দিনে কিন্তু হতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করুন নিজের প্রত্যেকটি কাজ কর্ম নিজেরাই করে তোলার, তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 39, শুভ দিক হচ্ছে উত্তর, শুভ রং হলুদ, শুভ রত্ন কোহিনূর। তো বন্ধুগণ, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ দিক বা অভিজিৎ শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত কি হচ্ছে সকাল 7:48:43 থেকে সকাল 8:45 তথা 48 অবধি। আজকের দিন আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হচ্ছে দুপুর 12:11:43 থেকে দুপুর 1:09 তথা 10 অবধি। তো বন্ধুগণ, আপনারা একটু চেষ্টা করবেন এই দুঃসময়টিকে উপেক্ষা করে কোনো রকম কোনো দৈনন্দিন কাজ করতে যাবেন না, নচেত কিন্তু প্রতিটা ক্ষণে প্রতিটা মুহূর্তে আপনারা কিন্তু বাধা বিপত্তি প্রাপ্তি ঘটিয়ে চলবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনারা চেষ্টা করুন এই দুঃসময়টিকে অতিবাহিত করে পরবর্তী যে কোনো সময় আপনারা যে কোনো কাজ করে তোলার, তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালো হবে তথা মনোনীত ভাবে কাটুক। আপনাদের সকল মনের ইচ্ছা মনের কামনা বাসনা পূরণ হোক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের পঞ্চম রাশি তথা সিংহ রাশির সম্পর্কে। সিংহ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন হতে চলেছে, তো প্রথমেই জানিয়ে রাখি, বিশেষ করে আপনাদের আজকে রক্তচাপের ব্যাপারে বিশেষভাবে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে, কারণ আপনাদের ক্ষেত্রে কিন্তু শারীরিকভাবে অনেকটাই কিন্তু আপনারা আজকে অসুস্থ বোধ করবেন এবং সদা সর্বদা আজকের দিনে কিন্তু একটা বিরক্তিকর ভাবও কিন্তু আপনাদের ক্ষেত্রে একটা বিশেষভাবে কাজ করবে। আজ আপনারা বিশেষ করে পারিবারিক অশান্তি, আপনাদের পাড়া প্রতিবেশীদের সঙ্গে অশান্তি কিংবা বন্ধু বান্ধবদের সঙ্গে কোনো রকম কোনো ঝামেলা থেকে দূরে থাকুন। বিভিন্ন রকমের ঝামেলা ঝঞ্ঝাট থেকে আজ আপনাকে দূরত্ব বজায় রেখে চলার পরামর্শ দেওয়া হচ্ছে, এটা আপনাদের জন্য মঙ্গলজনক হবে। ব্যয় কিছুটা আজকের দিনে কিন্তু বৃদ্ধি হতে পারে। আপনার বিলাসিকতার কারণে আপনার শখ আহ্লাদ মিটাতে গিয়ে এছাড়াও পরিবারের অন্যান্য সদস্যের কারণে কম বেশি বিনিয়োগ হয়ে যেতে পারে অর্থ, তবে সবচেয়ে বেশি বিনিয়োগ হতে চলেছে আপনার নিজের কারণে। তাই নিজের বিলাসিতা মনকে এবং নিজের শোক আহ্লাদগুলিকে কিছুটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন আজকের দিনে, তাতে কিন্তু আপনাদের ক্ষেত্রে আজকের দিনটা মঙ্গল হবে। ব্যবসার ব্যাপারে উচ্চ পদস্থ কোনো ব্যক্তির সঙ্গে আলোচনা করতে পারেন। আপনারা যারা ব্যবসায়িক রয়েছেন, বিশেষ করে যারা নতুন ব্যবসায়ী, উচ্চ পদস্থ কোনো ব্যক্তি কিংবা অভিজ্ঞ কারোর সঙ্গে ব্যবসা পদের কোনো বিষয় নিয়ে আলোচনা বৃদ্ধি হতে পারে। প্রেমের জন্য বাড়িতে বিবাদ দেখা দিবে। চাকরি স্থানে কাজের চাপ আজকে যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে আপনাদের।
তবে নিজের কর্মদক্ষতার জোরে আপনারা মান সম্মান অর্জন করে উঠতে পারবেন। নিজেদের কর্মদক্ষতার ফলে সামাজিক সুনাম লাভ করতে পারবেন। অনেকের চোখে কিন্তু আপনারা বিশেষ আকর্ষিত হয়ে উঠতে পারবেন। প্রিয়জনদের কাছ থেকে কোনো কারণে আজ আপনারা আঘাত প্রাপ্ত হবেন। মানসিক দিক থেকে অত্যন্ত দুর্বল বোধ করবেন আজকের দিনে। গোটা সারাদিন জুড়ে আপনাদের বাবা কিংবা মা কোনো কথার দ্বারা কিংবা কোনো রকম পুরনো বিষয় নিয়ে কথাবার্তার মাধ্যমে আপনাদের মধ্যে কিছুটা মনোমালিন্য সমস্যার বৃদ্ধি পেতে পারে আজকে সারাদিনের ভেতরে। এছাড়াও বন্ধুগণ, আপনাদের কোনো কথা বার্তা আপনার বাবা মায়ের কিংবা আপনার পরিবারের থাকা অন্যান্য প্রিয় সদস্যদের খারাপ লাগতে পারে। তাই বুঝে শুনে একটু কথাবার্তা বলবেন এবং প্রতিকূল পরিবেশে নিজেকে মানিয়ে নিয়ে চলার চেষ্টা করলে ভালো লাভ করতে পারবেন। ভ্রমণের দিক থেকে আজকের সময়টা অত্যন্ত সুলভ সময় হতে চলেছে। দূরে কোথাও ভ্রমণের ব্যাপারে আলোচনা হতে পারে। আজ আপনাদের শারীরিক পরিস্থিতি খুব একটা ভালো কিন্তু হবে না। স্বাস্থ্যের প্রতি বিশেষ লক্ষ্য নজরে রাখার চেষ্টা করুন। স্বাস্থ্যের প্রতি কিন্তু আপনাদের বিশেষ কষ্ট যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে আজকের দিনে। আজ আপনারা শরীরে কোনো ক্ষতস্থানে দ্বিতীয়বার আঘাত লাগতে পারে। নিজের খাওয়া দাওয়ার প্রতি একটু বিশেষ নিয়ন্ত্রণ আনুন এবং নিজেদের রোজগার নিয়ে কিছুটা পরিবর্তন আনার চেষ্টা করুন। কোনো ব্যক্তির দ্বারা আজ ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশিরভাগ দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। তাই বাইরের কোনো ব্যক্তিকে আপনারা আজকে অতিরিক্ত প্রাধান্য দিতে যাবেন না বা দিয়ে বসবেন না। বাড়তি খরচের জন্য কিছুটা চাপ থাকবে। যারা দীর্ঘ সময় ধরে রাজনৈতিক জায়গায় বা রাজনীতি ক্ষেত্র যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা ভালোভাবে কাটবে। আপনারা যারা আইনজীবী মানুষজন রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু আজকে ভালো অফার আসতে পারে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ মেনে কাজকর্ম করলে এবং গুরুজনদের উপদেশ নিয়ে যদি নিজের বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে ব্যবহার করতে পারেন তবে অনেক বড় কিছু আপনাকে আজকে অর্জন করে উঠতে সক্ষম হবেন বা করে উঠতে পারবেন আজকের দিনে। যদি আপনাদেরকে আর্থিক পরিস্থিতির কথা বলা হয়ে থাকে, লটারি ফাটকার মাধ্যমে কম বেশি প্রাপ্তি হলেও খরচ বৃদ্ধির কারণে সঞ্চয়ের দিকটা কিন্তু খুব একটা মজবুত থাকবে না, কিংবা আজ আপনারা তেমন কিছু অর্জন করতে পারবেন না সেই সকল দিক থেকে। আপনারা যারা নাচ গানের প্রতি আগ্রহী গুণ সম্পন্ন মানুষজন রয়েছেন, বিশেষ করে নাচ গান তথা বাজনা এবং নৃত্যশিল্পীদের জন্য আজকের সময়টা অত্যন্ত সুলভ হতে চলেছে। পূর্বে করা কিছু ভালো কাজের জন্য আপনারা সুনাম অর্জন করতে পারবেন। সিংহ রাশির ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে আপনাদের 15 এবং 18। আপনাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রং লাল এবং শুভ রত্ন লাল প্রবাল। এবং আজকের দিনে অভিজিৎ বা ভালো মুহূর্ত বা শুভ সময় হচ্ছে আপনাদের সকাল 10টা বেজে 36 মিনিট 15 সেকেন্ড থেকে বা দুপুর 12টা বেজে 36 মিনিট এবং 58 সেকেন্ড অবধি। আপনাদের ক্ষেত্রে আজকের দিনে অশুভ সময় বা দুর্মুহূর্ত হচ্ছে বিকেল 3টা বেজে 36 মিনিট 15 সেকেন্ড থেকে সন্ধ্যা 5টা বেজে 35 মিনিট এবং 48 সেকেন্ড অবধি। তো এই যে সময়টিকে, এই যে অশুভ সময়টিকে আপনারা উপেক্ষা করে যাবেন। এই অশুভ সময় কোনো রকম কোনো শুভ কাজ করতে যাবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালোভাবে কাটুক, মনোনীত ভাবে কাটুক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের ষষ্ঠতম রাশি তথা কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো প্রথমেই বলে রাখি, আপনারা যারা দীর্ঘ সময় ধরে স্বাস্থ্যের সমস্যায় ভুগছিলেন, স্বাস্থ্যের দিক থেকে যারা খুব একটা উন্নতি লক্ষ্য করতে পারছিলেন না, তাদের জন্য আজকের সময়টা অত্যন্ত সুলভভাবে কাটতে চলেছে। স্বাস্থ্যের সমস্যা মিটে যাবে। তবে যারা পুরাতন রোগী রয়েছেন বা পুরনো কোনো রোগে আক্রান্ত রয়েছেন, একটু সতর্কতা অবলম্বন করেও চলতে হবে আপনাদের আজকের দিনে। আপনাদের অতীত নিয়ে আজকে যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি হতে পারে। কোনো কাজের জন্য অনুতাপ বোধ করবেন। পূর্বে করা কিছু ভালো কাজের জন্য কিন্তু পুরস্কার প্রাপ্তি হতে পারে আজকের দিনে। পূর্বে করা কিছু ভালো কাজের জন্য আপনারা আপনাদের বন্ধু বান্ধব কিংবা পাড়া প্রতিবেশীদের কাছ থেকে যথেষ্ট সুনাম অর্জন করে উঠতে পারবেন। সামাজিক দক্ষতা তথা সুনাম বৃদ্ধির জন্য আজকের দিনটা অত্যন্ত মধুময় তথা উপযুক্ত একটা দিন হতে চলেছে আজকের দিনটি। যারা অংশীদারি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, অংশীদারি ব্যবসায় কিন্তু আপনাদের অত্যন্ত ভালোভাবে কাটবে এবং ব্যবসায়ের ক্ষেত্রে কিন্তু যে সমস্যাগুলি চলছিল সেগুলি কিন্তু দূর হয়ে যেতে চলেছে।
ভাই বোনদের কাছ থেকে যথেষ্ট পরিমাণে সাহায্য পেতে পারবেন। বিশেষ করে আর্থিক দিক থেকে কোনো ক্ষেত্রে সহযোগিতা প্রয়োজন হলে ভাই বোনরা কিন্তু আপনাদেরকে নানাবিধ দিক থেকে যথেষ্ট পরিমাণে সাহায্য করবে। তথা আপনাদের বলতে গেলে এক কথা আপনাদের আজকের দিনে পারিবারিক তথা বিশেষ করে বৈবাহিক জীবন কিন্তু বিশেষত মধুময় ভাবে কাটতে চলেছে আজকের দিনটি। দাম্পত্য সম্পর্কে উন্নতির বিশেষ যোগ রয়েছে। যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে যুক্ত রয়েছেন কিংবা যারা সদ্য বিবাহিত জাতক জাতিকা, প্রত্যেকের জন্য কিন্তু আজকের দাম্পত্য জীবন সুমধুর হতে চলেছে। বেরোজগার জাতক এবং জাতিকারা যারা রয়েছেন, বিশেষ করে যদি কোনো ক্ষেত্রে কাজের জন্য আবেদন করে থাকেন, মনের পছন্দ অনুযায়ী কাজে কিন্তু আপনারা অগ্রগতি করে উঠতে পারবেন। বেশ বড় কোনো সুখবর প্রাপ্তি ঘটতে চলেছে আপনাদের ক্ষেত্রে। সামান্য ভুলের কারণে আজকে বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে। সেক্ষেত্রে প্রত্যেকটা ছোট বড় প্রত্যেকটি জিনিসটাকে বিশেষ করে প্রাধান্য দিয়ে চলার চেষ্টা করুন। এছাড়াও কোনো কিছু বিষয়কে যদি আপনারা অবহেলিত করেন, সেই অবহেলিত বিষয় এর মাধ্যমে কিন্তু অনেক বড় সুযোগকে হারিয়ে ফেলতে পারেন। তাই গুরুত্বপূর্ণ এবং ছোটখাটো প্রত্যেকটা সুযোগকে আপনারা প্রাধান্য দিয়ে যাওয়ার চেষ্টা করুন। অবশ্যই প্রত্যেকটা কাজে নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজ করার চেষ্টা করুন। জীবনে অনেকটাই অগ্রগতি করে উঠতে পারবেন। বাবা মায়েদের সহযোগিতায় শেয়ার মার্কেটের অনেক বড় কোনো বিপদ থেকে আপনারা উদ্ধার লাভ বা মুক্তি লাভ পেতে পারেন। সন্তানদের নিয়ে আজকে আপনাদের যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি ঘটবে। শিক্ষক কিংবা শিক্ষিকা যেনারা রয়েছেন, আপনাদের কিন্তু আজকে কিছুটা পরিমাণ অর্থ ব্যয় হয়ে যেতে পারে এবং কোনো শিক্ষার্থীকে সাহায্য করতে গিয়ে কিছুটা পরিমাণ অর্থ আপনাদের কিন্তু বিনিয়োগ হয়ে যেতে পারে। পরোপকালে শান্তি লাভ রয়েছে। কোনো তীর্থস্থানে কিংবা কোনো গরিব দুঃখী মানুষজনদেরকে কিছু সামান্য পরিমাণে অর্থ দান করে আপনারা মানসিক শান্তি অনুভব করে উঠতে পারেন। যদি কেউ আপনার কাছে সাহায্য চায়, নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করার চেষ্টা করুন, কারণ মা লক্ষ্মী কিন্তু আজকে আপনাদের পরীক্ষা নানাবিধ দিক থেকে নানাবিধ ক্ষেত্র থেকে নিতে পারেন। পাশাপাশি মা লক্ষ্মীর বিশেষ কৃপা আশীর্বাদ লাভের জন্য নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করার চেষ্টা করবেন। তবে অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানো কিন্তু আপনাদের জন্য ভালো হবে। ও সাবধানতা বশত করা কোনো ভুলের জন্য আপনাকে কিন্তু শাস্তি পেতে হতে পারে আজকের দিনে। কোনো কারণের জন্য আপনাদের মন খারাপ থাকবে। কোনো জিনিস আপনার চোখের সামনে কিন্তু বিশেষত আপনাদের কোনো বিশিষ্ট প্রিয় জিনিস কিন্তু আজকে কিন্তু আপনাদের সামনে নষ্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনারা অনেকটাই আক্ষেপ বোধ করবেন আজকের দিনে। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে পাড়া প্রতিবেশীদের কাছ থেকে আজ যথেষ্ট পরিমাণে কিন্তু সহযোগিতাও বৃদ্ধি বা প্রাপ্তি করতে পারবেন। মা লক্ষ্মীর বিশেষ কৃপায় আশীর্বাদের ফলে আর্থিক পরিস্থিতির কিন্তু আপনাদের অত্যন্ত মজবুত থাকতে চলেছে আজকের দিনটি। ঋণ পরিশোধের জন্য যেমন সময়টা ভালো হবে, পাওনা আদায়ের দিক থেকেও কিন্তু খুব একটা সমস্যা হবে না। কিছুটা সময় আপনাদেরকে ধৈর্য ধরতে হবে এবং অবশ্যই প্রত্যেকের সঙ্গে ভালো ব্যবহার রেখে কথাবার্তা বলতে হবে। আর অবশ্যই প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে মা লক্ষ্মী এবং ভোলানাথকে স্মরণ করে চলুন। জীবনে অগ্রগতি থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না। মৎস্যজীবীদের জন্য আজকের সময়টা ভালোভাবে কাটবে। কিছু ক্ষেত্রে আপনাকে প্রচুর সাবধান থাকতে হবে। রাস্তাঘাটে চলাফেরা করার সময় সাবধানতা অবলম্বন করে চলুন। আগুন থেকে, বৈদ্যুতিক জিনিসপত্র এবং জল থেকেও সাবধান থাকতে হবে আপনাদের। ধারালো বস্তু থেকে আরো বেশি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সাবধান থাকুন। ধার্মিক আলোচনায় আপনাদের শান্তি লাভ রয়েছে। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের কিন্তু প্রত্যেকটা দিক থেকে আজকে কিন্তু বিশেষ ভাবে আপনারা উন্নতি সাধন করতে পারবেন আজকের দিনে। তো আজকের দিনে কন্যা রাশি এবং কন্যা লগ্ন জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 17 এবং 22। শুভ দিক হচ্ছে উত্তর এবং পূর্ব। শুভ রং হচ্ছে সবুজ এবং নীল। আপনাদের ক্ষেত্রে শুভ রত্ন হচ্ছে পান্না এবং চুনি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় হচ্ছে সকাল 6টা বেজে 38 মিনিট 46 সেকেন্ড থেকে সকাল 7টা বেজে 45 মিনিট 48 সেকেন্ড অবধি। আপনাদের ক্ষেত্রে আজকের দিনে অশুভ সময় বা দুর্মুহূর্তটি হলো সকাল 11টা বেজে 48 মিনিট 37 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 48 মিনিট তথা 37 সেকেন্ড অবধি। তো বন্ধুগণ, এই দুঃসময়টিকে উপেক্ষা করে আপনারা কোনো রকম কোনো দৈনন্দিন কোনো কাজ কিংবা শুভ কাজ বিশেষত করতে যাবেন না, নচেত কিন্তু বাধা বিপত্তির সম্মুখীন আপনারা প্রতিনিয়ত হয়ে পড়তে পারেন। সেক্ষেত্রে আপনারা এই শুভ সময়কালটিকে উপেক্ষা করে করতে পারেন। এছাড়াও অন্যান্য যে কোনো সময় কিন্তু প্রত্যেকটা দৈনন্দিন কাজ মিটিয়ে ফেলতে পারেন।
আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব মধুময় তথা খুব ভালোভাবে কাটুক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের সপ্তমতম রাশি তথা তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, আপনাদের কর্মরত জায়গায় কিন্তু কাজের চাপ কিন্তু আজ অনেকটাই পরিমাণে কিন্তু বাড়তে চলেছে। প্রিয় বন্ধু বান্ধবদের সহযোগিতার কারণে আপনারা কিছুটা হলেও কাজের চাপ কমাতে পারবেন বা কমিয়ে উঠতে পারবেন। প্রতিবেশীদের সঙ্গে শত্রুতার সম্ভাবনা রয়েছে আজকে আপনাদের, অবশ্যই সেটি থেকে সাবধান থাকুন। ভালো কাজের পরিপ্রেক্ষিতে হতাশা বোধ রয়েছে আজকে। নতুন ব্যবসায় লগ্নি করে উঠতে পারেন, তবে খুব চিন্তা করে এগোবেন। পরিশ্রম বৃদ্ধিতে শারীরিক অসুস্থতা যোগ দেখা যাচ্ছে। কোনো ক্ষেত্রে যদি আপনি সঠিক বুদ্ধি বা কৌশল প্রয়োগ না করে যদি আপনি অতিরিক্ত পরিশ্রম করে যান বা করে থাকেন, সেক্ষেত্রে স্বাস্থ্যের সমস্যা কিন্তু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বাড়তে পারে বা বৃদ্ধি পেতে পারে। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে স্বাস্থ্যের কোনো রকম বিশেষ করে ছোটখাটো অসুখকে, ছোটখাটো কোনো শারীরিক অসুস্থতাকে অবহেলা করা খুব একটা ভালো হবে না। মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন আজকের দিনে। অন্যকে সহযোগিতা করতে গিয়ে কিংবা অন্যজনের উপকার করতে গিয়ে খুব বড় কোনো জটিলতা বা জটিল সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। আইনি সমস্যায় জড়িয়ে পড়লে সমস্যা বাড়বে, তাই অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানোই কিন্তু আপনাদের জন্য আজকের দিনে মঙ্গল হবে। বাবা মায়েদের সঙ্গে অর্থ ভাগাভাগি কিংবা সম্পত্তি ক্রয় বিক্রয় নিয়ে কিন্তু সমস্যা, তর্ক বিতর্ক বাড়তে পারে আজকের দিনে। আজকের দিনে আপনাদের কানের সমস্যা এবং পেটের সমস্যা তথা দাঁতের সমস্যা বা যন্ত্রণা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে আজকে আপনাদের ক্ষেত্রে। বাবা মায়ের শরীর নিয়ে আজ একটু চিন্তা ভাবনা থাকবে সারাদিন আজকে আপনাদের ক্ষেত্রে। আজ আপনারা পাড়া প্রতিবেশীদের স্বাস্থ্যের খেয়াল রাখতে গিয়ে কিংবা তাদের স্বাস্থ্যের ক্ষেত্রে কোনো রকম উপকার করতে গিয়ে যথেষ্ট অর্থ বিনিয়োগ করে ফেলতে পারেন এবং যথেষ্ট ক্ষেত্রে সময়ও কিন্তু অতিবাহিত বা ব্যয় হয়ে যেতে পারে। প্রেম সম্পর্কে বাধা থাকলে আনন্দ লাভ রয়েছে। বিদ্যার্থীদের জন্য নতুন যোগাযোগের ব্যবস্থা আসতে পারে। সহকর্মীরা ক্ষোভ প্রকাশ করায় মানসিক চাপ বাড়বে আজকে আপনাদের ক্ষেত্রে। যারা আইনজীবী রয়েছেন তারা আজকে একটু বুঝে শুনে কথাবার্তা বলবেন, অন্যথায় আপনাদের কিন্তু সমস্যা বা জটিলতায় আরো দ্বিগুণ ভাবে জড়িয়ে পড়তে পারেন। আর্থিক লেনদেনের গুলি বা লেনদেনের জায়গা থেকে বা সেই সকল জায়গা থেকে আপনাকে খুব বুঝে শুনে চলতে হবে আজকের দিনে। বিশেষ করে আপনারা যারা পূর্বে কোনো ক্ষেত্রে বিনিয়োগ করেছিলেন, সেখান থেকে লাভ করার সময় অবশ্যই আপনাকে ভাবনা চিন্তা করে কাগজপত্র নিতে হবে। আপনারা যারা বৈদ্যুতিক জিনিসপত্রের সঙ্গে যুক্ত রয়েছেন বা জিনিসপত্র নিয়ে কাজ করেন, তাদের জন্য কর্মক্ষেত্রের দিনটা অত্যন্ত ভালো হতে চলেছে বা ভালো কাটতে চলেছে আজকের দিনে। আপনার কর্মদক্ষতার জেরে সমাজে সম্মান অর্জন করে উঠতে পারবেন, তবে অবশ্যই কর্মক্ষেত্রে প্রতিটি কাজে সততা এবং নিজ দক্ষতা অবলম্বন করে চলুন। যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা মধ্যমভাবে কাটতে চলেছে। খুব একটা ভালো হবে না, আবার খুব একটাও কিন্তু খারাপ হবে না। নিজের হাতের কাজের দক্ষতায় আপনারা ক্যারিয়ার তৈরি করে উঠতে পারবেন। বিশেষ করে যে সমস্ত মহিলা কয়েকদিন ধরে চিন্তা ভাবনা করছিলেন আপনাদের হাতের কাজের মাধ্যমে কিংবা কোনো রকম কোনো নতুন জিনিস তৈরি করে ব্যবসা শুরু করবেন, সেক্ষেত্রে ছোটখাটো তাদের জন্য সময়টা অত্যন্ত বেশ অনেকটা কিন্তু অনুকূল থাকবে। কোনো ভালো সুযোগকে প্রথম ক্ষেত্রে অবহেলা করলে পরক্ষণে আপনাকে পস্তাতে হতে পারে। অন্যের উপকার করতে গিয়ে কিন্তু শান্তি রয়েছে, তবে অন্যের পার্সোনাল বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানো কিন্তু আপনাদের ক্ষেত্রে আজকের দিনে মঙ্গল হবে। নিজের হারিয়ে যাওয়া কিছু জিনিস আপনারা ফিরে পেতে পারেন। সন্তানদের কারণে মান সম্মান বৃদ্ধির যোগ রয়েছে আজকের দিনে, তথা চিন্তা বৃদ্ধি ও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কোনো বিষয়ে পদক্ষেপ নেওয়ার আগে আপনাকে আজকের দিনে কিন্তু বিশেষভাবে সাবধানতা তথা ভাবনা চিন্তা করে বিবেক বুদ্ধি বিচার বিবেচনা করে এগিয়ে যেতে হবে। নচেত কিন্তু ভাবনা চিন্তা না করে যদি আপনারা পদক্ষেপ নেন, সেক্ষেত্রে কিন্তু ভুল ডিসিশন নিয়ে ফেলবেন এবং একটা খারাপ দিকে অবগত হবেন। সেক্ষেত্রে প্রত্যেকটা সিচুয়েশনে পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে ভাবনা চিন্তা করে আজকের দিনে পদক্ষেপ নেবেন, তাতেই কিন্তু আপনাদের আজকের দিনে মঙ্গল হবে। নাচ গান খেলাধুলা কিংবা অভিনয়ের প্রতি যারা বিশেষ করে অনুরাগী রয়েছেন তাদের জন্য সময়টা খুব বেশি অনুকূল না থাকলেও মোটামুটি ভাবে কাটতে চলেছে। অবশ্যই প্রতারণামূলক ভান থেকে সাবধান থাকুন। সন্তানদের মাধ্যমে মান সম্মান বাড়বে। বিশেষ করে সন্তানদেরকে নিয়ে যে দুশ্চিন্তাগুলি চলছিল সেগুলি কিন্তু অনেকটাই দূর হয়ে যাবে।
আজ আপনারা যথেষ্ট পরিমাণে পাড়া প্রতিবেশী কিংবা খুব প্রিয় বন্ধু কিন্তু দিক থেকে সহযোগিতাগুলি বিশেষভাবে প্রাপ্তি ঘটাতে পারবেন। তো প্রত্যেকটি দিক বিচার বিবেচনা করে মোটামুটি কিন্তু আজকের দিনে তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের খুব অত্যন্ত বেশিরভাগ ক্ষেত্রেই মধুময় কাটতে চলেছে, মধুময় ভাবে কাটতে চলেছে আজকের দিনটি। তো আজকের দিনে তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 17 এবং 23। আপনাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে উত্তর এবং পূর্ব। শুভ রং হচ্ছে গোলাপি তথা হলুদ। আপনাদের ক্ষেত্রে শুভ রত্ন হচ্ছে পান্না। আজকের দিন আপনাদের ক্ষেত্রে শুভ সময় বা অভিজিৎ মুহূর্তটি হলো সকাল 8টা বেজে 38 মিনিট তথা 46 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 34 মিনিট তথা 2 সেকেন্ড অবধি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হলো দুপুর 12টা বেজে 48 মিনিট 46 সেকেন্ড থেকে দুপুর 1:30টা বেজে 46 সেকেন্ড অবধি। আপনাদের ক্ষেত্রে আজকের দিনে বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে আপনারা বিশেষত আজকের দিনে দুঃসময়টিকে উপেক্ষা করে দৈনন্দিন কোনো রকম কোনো প্রকার শুভ কাজ কিংবা দৈনন্দিন যে কোনো কাজ করতে যাবেন না, নচেত কিন্তু বাধা বিপত্তির সম্মুখীন প্রতিটা নিহত হয়ে চলবেন এবং প্রত্যেকটা কাজে অসফলতা প্রাপ্তি ঘটেও কিন্তু চলবেন। সেক্ষেত্রে এই সকল দিয়ে একটু বিশেষ করে পর্যবেক্ষণ করে চলুন আজকের দিনে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে মধুময় ভাবে কাটুক। আজকের দিনে আপনাদের সকল মনের ইচ্ছা পূরণ হোক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশি চক্রের 8তম রাশি তথা বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাগণদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো প্রথমেই জানিয়ে রাখি আপনাদের ক্ষেত্রে বিশেষত লক্ষ্য করা যাচ্ছে আপনাদের কিন্তু শারীরিক দিক থেকে আজকে অনেকটাই কিন্তু লক্ষ্য নজর করে চলতে হবে। আপনাদের বিশেষত শারীরিক আজকের দিনে কিন্তু নানান রকম শারীরিক অসুস্থতায় কিন্তু ভুগতে পারেন। সেক্ষেত্রে শারীরিক দিক থেকে অনেকটাই সাবধানতা অবলম্বন করে চলতে হবে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের পারিবারিক জীবনে খুব সুখ স্বাচ্ছন্দ্য ভাবে কাটবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু অনেকটাই সুখের মুহূর্তগুলি আপনারা আজকের দিনে কাটাতে চলেছেন। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে পরিবারে আসা অতিথির কারণে আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেক রকম সুযোগ সুবিধাগুলি আপনাদের পরিবারের সকল ব্যক্তিবর্গরা প্রাপ্তি করতে পারবে। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে কিছু উন্নতি লক্ষ্য করে উঠতে পারবেন আপনাদের পারিবারিক দিক থেকে। বিশেষত বৈবাহিক কিংবা অবিবাহিত প্রত্যেকের জন্য প্রেম সম্পর্ক আজকে খুব ভালো কাটবে। আপনাদের ক্ষেত্রে নতুন কোনো প্রেমের ইঙ্গিত আপনারা আজকের দিনে কিন্তু প্রাপ্তি করতে চলেছেন। ভালোবাসার বিশেষ উষ্ণতা আপনারা দাম্পত্য জীবনে অনুভব করে উঠতে পারবেন আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের মানসিক পরিস্থিতি কিছুটা অস্থির থাকলেও কিন্তু মানসিক শান্তি বজায় থাকবে। কোনো কারণের জন্য বেশরমগত কাজ করে উঠতে বা করবেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু শাস্তি প্রাপ্তি আজকের দিনে কিন্তু রয়েছে। কোনো কারণে আপনাদের মনে অনুতাপ বোধ কাজ করতে পারে, সেক্ষেত্রে পূর্বে করা কিছু ভুল কাজের জন্য আপনাদের মনে সংশয় বোধ কাজ করবে। কোনো কারণের জন্য খুশির খবর প্রাপ্তি হবে। বন্ধু বান্ধবদের কাছ থেকে বিশেষত প্রত্যেকটি সহযোগিতা প্রাপ্তি করতে পারবেন। বিদেশে বশত কোনো বন্ধুর জন্য আপনাদের মানসিক পরিস্থিতি অত্যন্ত মজবুত থাকতে চলেছে। যারা দীর্ঘ সময় ধরে পুলিশি ঝামেলা কিংবা কোনো রকম কোনো আইনি সমস্যায় জড়িয়ে রয়েছেন, তাদের জন্য সময়টা কম বেশি ভালো যেতে চলেছে। তবে অবশ্যই সতর্ক থাকুন। দ্বিতীয়বার কিন্তু একই ঝামেলায় কিংবা আরো বড় কোনো ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক দিক থেকে আজকে কিছু শুভ ঘটনা ঘটতে পারে। রাজনৈতিক দিক থেকে সরকারি সুযোগ সুবিধাগুলি লাভ করে উঠতে পারবেন, তবে সমালোচনার সম্মুখীনও কিন্তু হয়ে উঠতে পারেন। তবে কিছু ক্ষেত্রে আপন মানুষেরা আপনাদেরকে কিন্তু ভুল বুঝতে পারে। সেক্ষেত্রে এই সকল দিক একটু পর্যবেক্ষণ করে চলুন। যদি আপনাদের আর্থিক দিক থেকে কথা বলা হয়ে থাকে এবার, তাহলে বাড়তি খরচ আজকে কিছুটা পরিমাণ বৃদ্ধি পাবে। আয়ের তুলনায় ব্যয় এর যোগটা কিন্তু আজকে বেশিরভাগ লক্ষ্য করা যাচ্ছে। তাই অবশ্যই আপনারা একটু বুঝে শুনে খরচ করার চেষ্টা করবেন। অযথা ক্ষেত্রে বিনিয়োগ করা আপনাদের জন্য খুব একটা মঙ্গলজনক হবে না। লটারি এবং ফাটকার মাধ্যমে কিছু অর্থ আসতে পারে। শুভ সংখ্যা শুভ রং মিলিয়ে কাজকর্ম করতে পারলে বা করে উঠতে পারলে উন্নতি করতে পারবেন। সঞ্চয় আজকে খুব একটা ভালো হবে না, তবে অবশ্যই নিয়ন্ত্রণে থাকতে পারলে কিছুটা অর্থ আপনারা সঞ্চয় করে বা বাঁচিয়ে উঠতে পারবেন এবং অযথা ক্ষেত্রে বিনিয়োগ করা থেকেও কিন্তু বাঁচতে পারবেন। কোনো শুভ কাজ আজকে সবার মধ্যে সুসম্পন্ন হয়ে যাবে।
এবং কিছু কাজের ক্ষেত্রেও কিন্তু অন্য কারোর সহযোগিতা নিতে হতে পারে আজকে আপনাদের। তবে পুরোপুরিভাবে অন্যের উপর নির্ভরশীল হওয়া আপনাদের পক্ষে খুব একটা মঙ্গলজনক হবে না। যারা আইনজীবী রয়েছেন, যারা আইনজীবী মানুষজন রয়েছেন, তাদের জন্য সময়টা বেশ অতি উত্তম ভাবে কাটতে চলেছে। ব্যবসায়িক মানুষরাও কিন্তু শুভ পরিবর্তন লক্ষ্য করে উঠতে পারবেন। চাকরিজীবীরা নিজেদের কর্মদক্ষতার জেরে অগ্রগতি করতে পারবেন। যারা ড্রাইভার কিংবা ইঞ্জিনিয়ারিং অথবা যারা চিকিৎসক ইত্যাদি রয়েছেন, অবশ্যই কর্মক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চলুন, অন্যথায় কিন্তু আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। আপনারা যারা নাচ গান অভিনয় কিংবা খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহী গুণসম্পন্ন মানুষজন রয়েছেন, তাদের জন্য আজকের সময়টা খুব একটা ভালো হবে না। ভাবনা চিন্তা করে কাজকর্ম করুন এবং প্রত্যেক প্রতারণামূলক বিষয় থেকে সাবধান থাকুন, সচেতন থাকুন। পাড়া প্রতিবেশীদের সঙ্গে আজকে কম বেশি সুসম্পর্ক বজায় থাকবে, তবে কিছু কিছু প্রিয় বন্ধুর কারণে আপনাদের অশান্তি বাড়তে পারে। শিক্ষার্থীদের জন্য আজকের সময়টা বেশ অনুকূল ভাবে কাটতে চলেছে। কোনো কিছু শেখার জন্য কিংবা কাউকে কিছু শেখানোর জন্য সময়টা বেশ দুর্দান্ত ভাবে কাটবে। দূরে কোথাও যাত্রা করতে চাইলে সেদিক থেকেও কিন্তু সময়টা খুব ভালো হবে। উচ্চশিক্ষার জন্য ভালো সুযোগ আসতে পারে। দীর্ঘ সময় ধরে যে আপনারা অপেক্ষা করছিলেন, যেই সময়ের, সেই অপেক্ষার এবার অবসাদ ঘটতে চলেছে আপনাদের জন্য। কিছু ক্ষেত্রে আপনাদেরকে প্রতিযোগিতামূলক পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু যেতে হতে পারে। তাই অবশ্যই প্রত্যেকটা কাজের ক্ষেত্রে নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজ করে তুলুন এবং প্রত্যেকটা কাজের সূচনার পূর্বার্থে একবার হলেও ভগবানকে স্মরণ করে গুরুজনদের আশীর্বাদ নিয়ে তবেই শুভ কাজের সূচনা করুন। দেখবেন আপনারা কিন্তু প্রত্যেকটা কাজ সুসম্পন্ন করে তুলতে সক্ষম হবেন আজকের দিনে। তো আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 22, শুভ দিক হচ্ছে উত্তর, শুভ রং হলুদ, শুভ রত্ন পোখরাজ। তো বন্ধুগণ, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময়টি হচ্ছে সকাল 9:48 থেকে সকাল 10:32 তথা 48 অবধি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হচ্ছে দুপুর 12:48 থেকে দুপুর 12:43 তথা 48 অবধি। তো বন্ধুগণ, আপনারা এই দুঃসময়টিকে উপেক্ষা করে কোনো রকম কোনো দৈনন্দিন কাজ করতে যাবেন না, নচেত কিন্তু বাধা বিপত্তি প্রতিনিয়ত প্রাপ্তি ঘটিয়ে চলবেন। সেক্ষেত্রে এই শুভ সময়টিকে উপেক্ষা করে এবং এই দুঃসময়টিকে পার করে পরবর্তী যে কোনো সময় আপনারা দৈনন্দিন যে কোনো কাজ করে তুলতে তথা শুভ কাজকর্ম করে তুলতে সক্ষম হবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীত ভাবে কাটুক। আপনাদের সকল মনের ইচ্ছা, মনের বাসনা পূরণ হোক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশি চক্রের 9তম রাশি তথা ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, কাজের চাপ কিন্তু আজ অনেকটাই পরিমাণে বাড়তে চলেছে। প্রিয় বন্ধু বান্ধবদের সহযোগিতার কারণে আপনারা কিছুটা হলেও কাজের চাপ কমিয়ে উঠতে পারবেন। পাড়া প্রতিবেশীদের সঙ্গে শত্রুতার সম্ভাবনা থাকলেও সেটি কিন্তু নিজেদের মধ্যে একতা বজায় থাকার ফলে মিটিয়ে নিতে পারবেন কথোপকথনের দ্বারা। অবশ্যই সেটি থেকে সাবধান থাকুন, একটু নিজেদের মানিয়ে নিয়ে চলার চেষ্টা করুন। ভালো কাজের পরিপ্রেক্ষিতে হতাশা বোধ রয়েছে, নতুন ব্যবসায় লগ্নি করতে পারেন, তবে খুব চিন্তা করে এগোবেন। পরিশ্রম বৃদ্ধিতে কিন্তু শারীরিক অসুস্থতার যোগ রয়েছে। কোনো ক্ষেত্রে যদি আপনি সঠিক বুদ্ধি বা কৌশল প্রয়োগ যদি না করে যদি অতিরিক্ত পরিশ্রম করে থাকেন, সেক্ষেত্রে স্বাস্থ্যের সমস্যা বৃদ্ধি পেতে পারে এবং আগামী দিনে কোনো ক্ষেত্রে কিন্তু ব্যাঘাত ঘটতে পারে। পরিশ্রম বৃদ্ধিতে স্বাস্থ্যের সমস্যা কিন্তু দ্বিগুণ পরিমাণে বা দ্বিগুণ মাত্রায় বাড়তে পারে। আর আজকের দিনে স্বাস্থ্যের কোনো রকম অসুখকে অবহেলা করা খুব একটা ভালো হবে না। মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন। অন্যকে সহযোগিতা করতে গিয়ে কিংবা অন্যজনের উপকার করতে গিয়ে খুব বড় কোনো জটিল সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। আইনি সমস্যায় জড়িয়ে পড়লে সমস্যা বাড়বে, তাই বিশেষত অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানোই কিন্তু আপনাদের জন্য মঙ্গল হবে আজকের দিনে। বাবা মায়ের সঙ্গে অর্থ ভাগাভাগি কিংবা সম্পত্তি ক্রয় বিক্রয় নিয়ে কিন্তু সমস্যা, তর্ক বিতর্ক বাড়তে পারে। সেক্ষেত্রে অবশ্যই এই সকল দিক থেকে আগে থেকে রেডি বা তৈরি হয়ে থাকুন। আজকের দিনে আপনাদের কানের সমস্যা কিংবা দাঁতের যন্ত্রণা কিন্তু অনেকটাই পরিমাণে বৃদ্ধি পাবে। বাবা মায়ের শরীর নিয়ে আজ আপনাদের একটু চিন্তিত বা চিন্তা ভাবনা রয়েছে। আজ আপনারা পাড়া প্রতিবেশীদের স্বাস্থ্যের খেয়াল রাখতে গিয়ে কিংবা তাদের স্বাস্থ্যের ক্ষেত্রে কোনো রকম উপকার করতে গিয়ে বা বিপদে পাশে দাঁড়ানোর ক্ষেত্রে কিন্তু যথেষ্ট বিনিয়োগ হয়ে যেতে পারে আর্থিক দিক থেকে।
এবং যথেষ্ট ক্ষেত্রে সময়ও কিন্তু আপনাদের মূল্যবান সময়টিও কিন্তু ব্যয় হয়ে যেতে পারে। প্রেম সম্পর্কে বাধা থাকলেও আনন্দ লাভ রয়েছে। বিদ্যার্থীদের ক্ষেত্রে নতুন যোগাযোগের ব্যবস্থা আসতে পারে। সহকর্মীরা ক্ষোভ প্রকাশ করায় মানসিক চাপ বাড়বে। যারা আইনজীবী রয়েছেন তারা আজকে একটু বুঝে শুনে কথাবার্তা বলুন, অন্যথায় আপনাদের সমস্যা কিন্তু জটিলতা বৃদ্ধি পেতে পারে বা বিস্তার লাভ করতে পারে। আর্থিক লেনদেনগুলি আজ আপনাকে খুব বুঝে শুনে করতে হবে। বিশেষ করে আপনারা যারা পূর্বে কোনো ক্ষেত্রে বিনিয়োগ করেছিলেন সেখান থেকে লাভ করার সময় অবশ্যই আপনাকে ভাবনা চিন্তা করে কাগজপত্র নিতে হবে এবং কাগজপত্রে কোনো জায়গায় সাইন করার ক্ষেত্রে বা স্বাক্ষর করার ক্ষেত্রে কিন্তু দেখে শুনে পড়াশোনা ভালো করে পড়ে জিনিসটাকে তারপর সেখানে স্বাক্ষর করবেন, নচেত কিন্তু বেইমানি তথা প্রতারণার শিকার হয়ে যেতে পারেন। আপনারা যারা বৈদ্যুতিক জিনিসপত্রের বা ইলেকট্রিশিয়ান যারা রয়েছেন তাদের জন্য কর্মক্ষেত্রের দিকটা ভালো হতে চলেছে। আপনার কর্মদক্ষতার জেরে সমাজে সম্মান অর্জন করতে পারবেন, তবে অবশ্যই কর্মক্ষেত্রের প্রতিটি কাজে সততা এবং দক্ষতা অবলম্বন করে চলুন। যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা মধ্যমভাবে কাটতে চলেছে। খুব একটা ভালো হবে না, আবার খুব একটা খারাপও কিন্তু হবে না। নিজের হাতের কাজের দক্ষতায় আপনারা ক্যারিয়ার তৈরি করে উঠতে পারবেন। বিশেষ করে যে সমস্ত মহিলা কয়েকদিন ধরে চিন্তা ভাবনা করছিলেন আপনাদের হাতের কাজের মাধ্যমে কিংবা কোনো রকম কোনো নতুন জিনিস তৈরি করে ব্যবসা শুরু করবেন, সেক্ষেত্রে ছোটখাটো তাদের জন্য সময়টা বেশ অনেকটা কিন্তু অনুকূল থাকবে। কোনো ভালো সুযোগকে প্রথম ক্ষেত্রে অবহেলা করলে পরক্ষণে আপনাকে কিন্তু পস্তাতে হতে পারে। অন্যের উপকার করে শান্তি রয়েছে আজকের দিনে। সেক্ষেত্রে আপনারা চাইলে অন্যের কোনো পারিপার্শ্বিক লোকজন বলুন, পাড়া প্রতিবেশী বলুন কিংবা অন্যান্য পারিবারিক কোনো সদস্যদের ক্ষেত্রে বলুন, প্রত্যেকটি জিনিসকে অর্থাৎ প্রত্যেকটি মানুষকে কিন্তু সাহায্য করতে গিয়ে আপনাদের শান্তি রয়েছে। তবে অন্যের পার্সোনাল বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানোই কিন্তু আপনাদের আজকের দিনে মঙ্গল হবে। নিজের হারিয়ে যাওয়া কিছু জিনিস আপনারা আবার পুনরায় আজকের দিনে ফিরে পেতে চলেছেন। সন্তানদের কারণে যথেষ্ট পরিমাণে মান সম্মান বৃদ্ধি পেতে চলেছে আজকের দিনে। চিন্তা বৃদ্ধি বিশেষ করে আজকের দিনে আপনাদের বিশেষত বাড়ির বয়স্ক ব্যক্তিবর্গদের নিয়ে কিন্তু চিন্তা বৃদ্ধি রয়েছে। সেক্ষেত্রে বাড়ির বয়স্কদের কিন্তু শারীরিক অসুস্থতা লক্ষ্য করা যাচ্ছে। সেক্ষেত্রে অবশ্যই আগে থেকে ডাক্তারি ওষুধপত্র পরামর্শ নিয়ে রাখবেন, যাতে করে পরবর্তীকালে কোনো রকম কোনো অসুবিধার সম্মুখীন আপনারা না হয়ে ওঠেন। সেক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের সন্তানকে নিয়ে কিন্তু যে দুশ্চিন্তাগুলি পূর্বের জমেছিল সেগুলি কিন্তু অনেকটাই দূরীভূত হয়ে যাবে। আজ আপনারা যথেষ্ট পরিমাণে প্রত্যেকটি লোকের ক্ষেত্রে কিন্তু সহযোগিতাগুলি প্রাপ্তি করতে পারেন। বিবাহিত যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের জন্য সময়টা কম বেশি ভালো হতে চলেছে। আপনাদের বিবাহের যোগ লক্ষ্য করা যাচ্ছে। আপনারা যারা অবিবাহিত জাতক জাতিকারা রয়েছেন কর্মক্ষেত্রে যথেষ্ট লাভ করে উঠতে পারবেন। সহকর্মীদের সহযোগিতাও কিন্তু জীবনে প্রাপ্তি করতে চলেছেন। যারা চাকরিজীবী রয়েছেন, চাকরিজীবী মানুষজন রয়েছেন তাদের জন্য কিন্তু সময়টা বেশ ভালো সুষমভাবে কাটতে চলেছে। আপনাদের ক্ষেত্রে বিশেষত লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন আটকে থাকা কাজ আপনারা আজকে কিছুটা হলেও সম্পূর্ণ করে তুলতে পারবেন। যারা কৃষিজীবী রয়েছেন, কৃষিজীবীদের ক্ষেত্রে আজ একটু ভাবনার চিন্তা করে কাজকর্ম করা প্রয়োজন। মানসিক পরিস্থিতি আজকে কিছুটা হলেও অস্থির থাকবে। যারা গয়না ব্যবসায়ী রয়েছেন তারা একটু সাবধানে থাকবেন, অন্যথায় আপনাদের সমস্যায় বাড়তে পারে। আর্থিক লেনদেনগুলি কিন্তু বুঝে শুনে করার পাশাপাশি প্রত্যেকের সঙ্গে আজ একটু বুঝে শুনে কথাবার্তা বলবেন। প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী দেবীর জয় লিখে যাবেন এবং আজকের প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনারা ভগবানকে স্মরণ করে চলুন। তো আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 15, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রং হচ্ছে সবুজ, শুভ রত্ন হচ্ছে পান্না। তো বন্ধুরা আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময়টি হচ্ছে দুপুর 12:48 থেকে দুপুর 1:10 তথা 33 অবধি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হচ্ছে সন্ধ্যা 7:48 থেকে রাত 8:10 তথা 11 অবধি। তো বন্ধুগণ আপনারা এই দুঃসময়টিকে উপেক্ষা করে কোনো রকম দৈনন্দিন কোনো কাজ করতে যাবেন না, নচেত কিন্তু বাধা বিপত্তির সম্মুখীন প্রতিনিয়ত হয়ে চলবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীত ভাবে কাটুক। আপনারা আপনাদের সকল মনের ইচ্ছা মনের বাসনা কামনা পূর্ণ হোক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের 10তম রাশি তথা মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো প্রথমেই আপনাদের উদ্দেশ্যে বলি, আপনাদের পারিবারিক তথা আপনাদের বৈবাহিক জীবনে কিন্তু আজকে সুখের জোয়ার নেমে আসবে।
আজকে ভালোবাসার গভীরতা কিন্তু আপনাদের দ্বিগুণভাবে বৃদ্ধি পেতে চলেছে বৈবাহিক জীবনে তথা পারিবারিক জীবনে কিন্তু ভালোবাসার গভীরতা থাকবে আজকের দিনে। পরিবারে আসা অতিথির কারণে বা ভাই বোনদের কারণে সমস্যা কিংবা অশান্তি লেগেই থাকবে। কেনাকাটা করার জন্য কিংবা কাছাকাছি ভ্রমণের জন্য আজকের সময়টা কম বেশি ভালো হতে চলেছে। তবে অযথা ক্ষেত্রে ভ্রমণ করা খুব একটা ভালো হবে না। প্রেম সম্পর্কের দিকে আজকে কিছু উন্নতি লক্ষ্য করতে পারবেন বা করে উঠতে পারবেন আজকে, বিশেষ করে এই বিকেল বেলার সময়টিতে। বিবাহিত কিংবা অবিবাহিত প্রত্যেকের জন্য প্রেম সম্পর্ক আজকে খুব ভালোভাবে কাটতে চলেছে। নিজেদের সমস্যাগুলো আপনারা একে অপরের সহযোগিতা নিয়ে সম্পূর্ণ করে উঠতে পারবেন এবং বিভিন্ন কঠিন পরিস্থিতির মধ্য থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন আজকের দিনে। আজ আপনাদের মানসিক পরিস্থিতি কিছুটা অস্থির থাকলেও মানসিক শান্তি কিন্তু বজায় থাকবে। কোনো কারণের জন্য বেশরমগত কাজ করবে বা বিশ্রামগত এমন কাজ করবেন যার কারণে কিন্তু আপনাদের কিন্তু মান সম্মান হানি হতে পারে। কোনো কারণে আপনাদের মনে অনুতাপ বোধ কিন্তু মাঝে মধ্যে কাজ করবে আজকের দিনে এবং পূর্বে করা কিছু ভুল কাজের জন্য আপনাদের মনে সংশয় প্রতিনিয়ত কাজ করবে। কোনো কারণের জন্য আবার কিন্তু আপনারা খুশির খবর প্রাপ্তি হবে, বিশেষ করে বন্ধু বান্ধবদের কাছ থেকে। বিদেশে বসত বন্ধুর জন্য আপনাদের মানসিক পরিস্থিতি অত্যন্ত মজবুত থাকতে চলেছে। যারা দীর্ঘ সময় ধরে পুলিশি ঝামেলা কিংবা কোনো রকম আইনি সমস্যায় বা মামলা মোকদ্দমার সমস্যায় জড়িয়ে রয়েছেন তাদের জন্য আজকে কিন্তু কিছু সুখবর আসতে চলেছে। তবে অবশ্যই সতর্ক থাকুন, দ্বিতীয়বার কিন্তু একই ঝামেলায় কিংবা আরো বড় কোনো ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক দিক থেকে আজকে কিছু শুভ ঘটনা ঘটতে পারে। রাজনৈতিক দিক থেকে সরকারি সুযোগ সুবিধাগুলি লাভ করতে পারবেন। তবে সমালোচনার সম্মুখীন হতেও কিন্তু হবে আপনাদের আজকে, এবং কিছু ক্ষেত্রে আপন মানুষেরা আপনাদেরকে কিন্তু বিভিন্ন কাজের ক্ষেত্রে বলুন, বিভিন্ন পারিপার্শ্বিক দিক থেকে কিন্তু ভুল বুঝতে পারে। যদি আপনাদের আর্থিক দিক থেকে কথা বলা হয় এগিয়ে থাকে, বাড়তি খরচ আজকে কিন্তু কিছুটা পরিমাণে বৃদ্ধি পাবে। আয়ের তুলনায় ব্যয়ের যোগটা আজকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। তাই অবশ্যই আপনারা একটু আজকের দিনে বুঝে শুনে খরচাপাতি করার চেষ্টা করবেন। অযথা ক্ষেত্রে বিনিয়োগ করা আপনাদের জন্য খুব একটা মঙ্গলজনক হবে না। লটারি এবং ফাটকার মাধ্যমে কিছু অর্থ আসতে পারে। বিশেষ করে শুভ সংখ্যা শুভ রং মিলিয়ে কাজকর্ম করতে পারলে উন্নতি করতে পারবেন। সঞ্চয় আজকে খুব একটা ভালো হবে না, তবে অবশ্যই নিয়ন্ত্রণে থাকতে পারলে কিছুটা অর্থ আপনারা বাঁচিয়ে উঠতে পারবেন এবং অযথা ক্ষেত্রে বিনিয়োগ করা থেকেও কিন্তু বাঁচতে পারবেন। কোনো শুভ কাজ আজকে সবার মধ্যে সুসম্পন্ন হয়ে যাবে এবং কিছু কাজের ক্ষেত্রে অন্য কারোর সহযোগিতা নিতে হতে পারে। তবে পুরোপুরিভাবে অন্যের উপর নির্ভরশীল হওয়া আপনাদের পক্ষে খুব একটা মঙ্গলজনক বা ভালো হবে না আজকের দিনে। যারা আইনজীবী রয়েছেন তাদের জন্য সময়টা বেশ উত্তমভাবেই কাটবে। ব্যবসায়ীরাও কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করে উঠতে পারবেন আজকের দিনে। চাকরিজীবীরা নিজেদের কর্মদক্ষতার জেরে অগ্রগতি করতে পারবেন। যারা ড্রাইভার কিংবা ইঞ্জিনিয়ারিং অথবা যারা চিকিৎসক ইত্যাদি রয়েছেন অবশ্যই কর্মক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চলুন, অন্যথায় কিন্তু আঘাত লাগার সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনারা যারা নাচ গান নৃত্যকলা শিল্পী কিংবা শিল্প জগতে রয়েছেন তাদের ক্ষেত্রে সময়টা আজকের দিনে কিন্তু অনেকটাই অনুকূল থাকবে। পাড়া প্রতিবেশীদের সঙ্গে আজকে কম বেশি সুসম্পর্ক বজায় থাকবে। তবে কিছু প্রিয় বন্ধুর কারণে আপনাদের অশান্তি বাড়তে পারে। শিক্ষার্থীদের জন্য আজকে সময়টা বেশি অনুকূল হতে চলেছে। কোনো কিছু শেখার জন্য কিংবা কাউকে কিছু শেখানোর জন্য সময়টা কিন্তু বেশ দুর্দান্তভাবে কাটবে। দূরে কোথাও যাত্রা করতে চাইলে সেদিক থেকেও সময়টা খুবই ভালোভাবে হবে। উচ্চশিক্ষার জন্য ভালো সুযোগ আসতে পারে আজকের দিনে। দীর্ঘ সময় ধরে যে কাজ আপনারা বিশেষ করে উঠতে পারছিলেন না এবং ভালো সময়ের জন্য অপেক্ষা করেছিলেন, সেই অপেক্ষার অবসান আপনাদের আজকে কিন্তু ঘটতে চলেছে। আপনাদের জন্য এই সময়টা অর্থাৎ আজকের দিনটি যে কোনো শুভ কাজ করার ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি খুবই একটি উপযুক্ত এবং গুরুত্বপূর্ণ সময় হয়ে উঠতে চলেছে আপনাদের ক্ষেত্রে। কিছু ক্ষেত্রে আপনাকে প্রতিযোগিতামূলক পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে আপনাদের আজকে। তাই অবশ্যই প্রত্যেকটা কাজের ক্ষেত্রে নিজের পারফরমেন্স দিয়ে ফুল পারফরমেন্স এবং ফুল কনফিডেন্স সহকারে আজকে প্রত্যেকটি কাজ করে তুলুন। ভগবানকে স্মরণ করে চলুন প্রত্যেক ক্ষেত্রে। মন থেকে ভালোবেসে একবার কমেন্ট বক্সে জয় দেবাদিদেব মহাদেবের জয় লিখে যাবেন। আজকের দিনে বিশেষ করে মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 13। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রং
তথা বাদামি। আজকের দিনে শুভ রত্ন হচ্ছে পোখরাজ। আজকের দিনে মকর রাশি এবং মকর লগ্নে জাতক জাতিকাদের শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 7:35 থেকে সকাল 8:54 অবধি। আপনাদের ক্ষেত্রে আজকের দিনে দুঃসময় বা দুর্মুহূর্ত হচ্ছে সকাল 11:48 থেকে 12:43 তথা 37 অবধি। তো বন্ধুরা, আজকের দিনে এই দুর্মুহূর্ত বা দুঃসময়টিকে অতিক্রম করে বিশেষ করে আপনারা এই সময়কালটিকে উপেক্ষা করে কোনো রকম কোনো দৈনন্দিন কোনো কাজ আপনারা করতে যাবেন না, বিশেষ করে আপনারা কোনো শুভ কাজ করতে যাবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনারা নানা রকম বাধা বিপত্তির সম্মুখীন কিন্তু হবেন এবং কোনো কাজে সাফল্য অর্জন বা সাফল্য লাভ করে উঠতে পারবেন না। সেক্ষেত্রে আপনারা এই দুঃসময়টিকে অতিবাহিত করে যান এবং শুভ সময় আপনারা যে কোনো প্রকার শুভ কাজ আপনারা করে তুলুন। দেখবেন আপনারা প্রত্যেকটি কাজে কিন্তু সাফল্য অর্জন করে চলতে পারবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব মনোময় তথা উপকৃতভাবে কাটুক। ওম নমঃ শিবায়। এবার আমরা জেনে নেব রাশি চক্রের 11তম রাশি তথা কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো প্রথমেই আপনাদের পরিবার ও সম্পর্ক, বিশেষ করে বৈবাহিক এবং পারিবারিক সম্পর্ক আগে জেনে নেব। আজ আপনাদের পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে। সেক্ষেত্রে সন্ধ্যার দিকে কিছু কিছু বিষয়কে ভিত্তি করে কলহ বিবাদ সৃষ্টি হতে পারে। আপনার সততার জন্য তথা পরিবারের লোকের কাছ থেকে কিন্তু আপনারা যথেষ্ট পরিমাণে প্রশংসা আজকের দিনে অর্জন করতে পারবেন তথা গুরুজনদের উপদেশ মেনে কাজকর্ম করলে পরে নতুন কাজে যথেষ্ট উন্নতি লাভ করে উঠতে পারবেন আজকের দিনে। বৈবাহিক এবং দাম্পত্য জীবনে সামান্য কিছু সমস্যা দেখা দিতে পারে। সেক্ষেত্রে আলোচনার ভিত্তিতে বা মাধ্যমে মিটিয়ে নিতে পারবেন সেই সমূহ সমস্যাগুলি। অযথা তাই বিতর্কে না জড়ানো কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো হবে আজকের দিনে। ভাই বোনেদের মধ্যে মনোমালিন্য মিটে যাবে তথা পরিবারের পূজার্চনা নিয়েও কিন্তু আলোচনার বৃদ্ধি পেতে চলেছে আজকের দিনে। তাছাড়াও লক্ষ্য করা যাচ্ছে এবারে আপনারা কিন্তু আজকের দিনে বিশেষত কোনো রকম কোনো অতিথির সঙ্গে কোথাও কোনো দূরে ভ্রমণের উদ্দেশ্যে রওনা হতে পারেন বা যেতে পারেন। এবারে আমরা জেনে নেব আপনাদের কর্মের দিক তথা আর্থিক দিক আজকের দিনটি কেমন ভাবে কাটতে চলেছে। তো কর্মের ক্ষেত্রে আজকের দিনটি খুব একটা সুবিধার হবে না। নানান রকম উৎকো কাজের চাপ এসে পড়বে আপনাদের মাথায়। তথা লক্ষ্য করা যাচ্ছে আজকে আপনাদের কর্মক্ষেত্রে সমালোচনার পাত্র নানাবিধভাবে হয়ে উঠতে পারেন। আজকে আপনাদের আয় এবং ব্যয়ের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে ব্যয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বাড়বে বা বৃদ্ধি পাবে। তাছাড়াও ব্যবসায়িকগণ আজকের দিনে বিশেষ উন্নতি লাভ করতে পারবেন। তবে অন্যের উপরে নির্ভরশীল হয়ে পড়া আপনাদের জন্য কিন্তু আজকে খুব একটা মঙ্গল হবে না বা মঙ্গলজনক হবে না। আজকে আপনাদের গুরুজনদের কথা মেনে কর্মক্ষেত্রে প্রত্যেকটি কাজ করাই কিন্তু আপনাদের জন্য মঙ্গল হবে। এছাড়াও বিশেষত কোনো কিছু শুভ কাজ শুরু করার পূর্বে অবশ্যই গুরুজনদের আশীর্বাদ নিয়ে শুরু করবেন। দেখবেন আপনারা কিন্তু আজকের দিনে বিশেষ কিছু শুভ ফল প্রাপ্তি করতে চলেছেন জীবনে। এবারে আমরা কথা বলবো আপনাদের শিক্ষা ক্ষেত্র নিয়ে। তো শিক্ষা ক্ষেত্রে সমগ্র সময়টি আজকের দিনটি কিন্তু আপনাদের তেমন একটা ভালো হবে না। আপনাকে ঘিরে নানাবিধ সমস্যা আসতে পারে। আপনারা কিছু কিছু ক্ষেত্রে পড়াশোনার ভাবনাকে ঘিরে মৌন থাকবেন। উচ্চ শিক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু নতুন কিছু জীবনে সুযোগ কিন্তু প্রাপ্তি করতে পারবেন আজকের দিনে। এছাড়াও পড়াশোনার পাশাপাশি আপনারা যারা কোনো কাজে যুক্ত রয়েছেন আপনারা কিন্তু বিশেষত সেই সকল জায়গাগুলি থেকে কিন্তু বিশেষভাবে লাভ প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন। তাছাড়াও প্রত্যেকটি কাজে কিন্তু সফলতা আজকের দিনে অর্জন করতে পারবেন। এবারে আপনাদের স্বাস্থ্য ক্ষেত্রে সম্বন্ধে কথা বলবো। স্বাস্থ্য ক্ষেত্রে কিন্তু আপনাদের পারিবারিক সকল সদস্য ব্যক্তিবর্গদের নানা রকম শারীরিক অনটন দেখা দিতে পারে আজকের দিনে। অবশ্যই সতর্ক থাকুন, সচেতন থাকুন আজকের দিনে। আপনারা বিশেষত আগুন তথা জীবজন্তুদের থেকে সাবধান থাকবেন আজকের দিনে, সাথেই কিন্তু আপনাদের মঙ্গল হবে। এছাড়াও বাড়ির বয়স্করা আরো বড় কোনো শারীরিক সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারি ওষুধপত্র পরামর্শ এনে আগে থেকে রাখবেন, আগে থেকে সচেতন হয়ে চলবেন, তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে। এছাড়াও সন্তানদের শারীরিক সমস্যা নিয়ে বিশেষ চিন্তিত থাকবেন আপনারা। এছাড়াও
রয়েছে। আজকে আপনারা কিন্তু কোনো রকম কোনো অচেনা ব্যক্তির কোনো উটকো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, যার কারণে কিন্তু আপনারা নিজেদেরকে অনেকটাই কিন্তু অনুতাপ বোধ করবেন নিজেকে নিয়ে। আজ আপনাদের কিছু কাজের পরিপ্রেক্ষিতে বিদেশ ভ্রমণ হতে পারে বা বিদেশে ভ্রমণের ক্ষেত্রে কিন্তু আপনারা যেতে পারেন আজকের দিনে। এছাড়াও ধার্মিক আলোচনায় শান্তি লাভ রয়েছে। যে কোনো ধার্মিক জায়গায় আপনারা কিন্তু আজকের দিনে যেতে পারেন। নিজেদের কিছু অভ্যাসকে আজকের দিনে বিশেষ পরিবর্তন আনার চেষ্টা করুন, নচেত কিন্তু নানা রকম সমস্যা বা অনেক রকম জালে জড়িয়ে পড়তে পারেন। সেক্ষেত্রে অবশ্যই নিজেদের কিছু অভ্যাসকে পরিবর্তন আনার চেষ্টা করুন, তাতেই কিন্তু আপনাদের আজকে মঙ্গল হবে। তো আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 48, শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রং লাল, শুভ রত্ন লাল প্রবাল। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে আজকের দিনে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময়টি হচ্ছে সকাল 8:48:53 থেকে সকাল 9:10 তথা 44 সেকেন্ড অবধি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হচ্ছে বিকেল 4:48:46 থেকে বিকেল 5:45 তথা 48 সেকেন্ড অবধি। তো বন্ধুগণ, আপনারা এই সমগ্র দুঃসময়টিকে উপেক্ষা করে কোনো রকম কোনো দৈনন্দিন কাজ করতে যাবেন না, কিন্তু প্রতিনিয়ত প্রতিটা ক্ষেত্রে বাধা বিপত্তি প্রাপ্তি ঘটিয়ে চলবেন। সেক্ষেত্রে অবশ্যই সাবধান থাকুন, সতর্ক থাকুন, তথা আপনারা এই শুভ সময়টিকে উপেক্ষা করে যে কোনো কাজ করে তোলার চেষ্টা করুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের সর্বশেষ রাশি তথা দ্বাদশতম রাশি মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো প্রথমেই জানিয়ে রাখি, আজ আপনাদের পারিবারিক জীবন মোটামুটি ভাবে কাটলেও পিতার সঙ্গে আপনার কিছু কারণবশত বা কোনো কারণকে ভিত্তি করে পারিবারিক বিবাদ লাগতে পারে। সেক্ষেত্রে অবশ্যই সাবধান থাকুন। সকলের সঙ্গে আজকের দিনে বন্ধুত্ব সুলভ আচরণ বজায় রেখে চলার চেষ্টা করুন, তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে। তাছাড়াও পারিবারিক জীবনে কিছু নতুন করে দেখানোর ভাবনা আজকের দিনে উদ্বেগ হতে চলেছে। আপনাদের দাম্পত্য জীবনে কিছু কিছু ক্ষেত্রে কোনো বিদ্বেষ পোষণ করার কারণে কথা না বলা, অভিমানযুক্ত মুহূর্তের সম্ভাবনা আজকের দিনে কিন্তু রয়েছে বা মুহূর্তগুলি কিন্তু আজকের দিনে আপনারা প্রাপ্তি করতে চলেছেন জীবনে। তাছাড়াও তবে কোনো কিছু কারণের পরিপ্রেক্ষিতে আজ আপনারা মায়ের মন জয় করে উঠতে চলেছেন। আপনার অর্ধাঙ্গিনীর কারণে আপনারা কোনো ঝামেলাপূর্ণ কাজ থেকে মুক্তি পেতে চলেছেন। তাছাড়াও পিতামাতার সঙ্গে সম্পর্ক ভালো রাখবেন, নইলে কিন্তু কোনো কাজে মন বসবেন না, প্রত্যেকটি কাজে বাধাপ্রাপ্তি ঘটিয়ে চলবেন। সেক্ষেত্রে সকলের মানিয়ে গুছিয়ে নিয়ে চলার চেষ্টা করাই বা চলতো আজকে জীবন, সকলকে মানিয়ে গুছিয়ে নিয়ে চলাই কিন্তু আপনাদের জন্য আজকের দিনে মঙ্গল হবে। তো এবারে আপনাদের ক্ষেত্রে অর্থাৎ মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে যদি কর্মক্ষেত্র এবং আর্থিক দিক আপনাদের বিচার বিবেচনা করা হয়ে গিয়ে থাকে, তাহলে ব্যবসা বিজনেসের ক্ষেত্রে দিনটা ভালো না গেলেও পেশাদারি কাজকর্মে সফলতা থাকবে। আজকে আপনারা নিজেদের কর্মের জেরে পরিচিত লাভ করতে চলেছেন। তার পাশাপাশি শিল্প জগতে বিশেষ লক্ষ্য নজর রেখে চলতে হবে, নচেত কিন্তু লসের দিকে অগ্রসর হতে পারেন। রিয়েল এস্টেটের ব্যবসা যেরকম আজকের দিনটা বিশেষত তেমন একটা কিন্তু ভালোভাবে যাবে না, তেমন খারাপও যাবে না, মধ্যম ভাবে কাটবে। কর্মক্ষেত্রে আপনারা বিশেষত কিছু কিছু দিক থেকে বিচ্যুত হয়ে পড়তে পারেন দায়ভার ঠিকভাবে না সামলে চলার কারণে। সেক্ষেত্রে অবশ্যই সাবধান থাকুন, প্রত্যেকটা দিক পর্যবেক্ষণ করে প্রতিটা নিয়ত পর্যায় ক্ষেত্রে চলার চেষ্টা করুন, তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে। এবারে যদি আপনাদের শিক্ষাক্ষেত্রে বা শিক্ষণীয় বিষয় যদি আপনাদের বিচার করা হয়ে থাকে, তাহলে আপনাদের শিক্ষাক্ষেত্রে কম বেশি ভালোভাবে সময়টা কাটলেও কিছু কিছু ক্ষেত্রে পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়তে পারেন। তাছাড়াও উচ্চ শিক্ষার্থীদের ক্ষেত্রে নানাবিধ সমস্যার সম্মুখীন হয়ে চলতে হবে আজকের দিনে। তবে আজকের দিনে সম্পূর্ণ নিষ্ঠা সহকারে তথা সঠিকভাবে যদি এগিয়ে যেতে পারেন, তেমন একটা কিন্তু বিপদ আপনাদের ক্ষেত্রে প্রাপ্তি ঘটবে না। স্বাস্থ্যের দিক থেকেও কিন্তু আপনাদের কিছু কিছু বিষয়কে ঘিরে সাবধানতা তথা সচেতনতা অবলম্বন করে চলতে হবে। সেক্ষেত্রে কোনো বৈদ্যুতিক যন্ত্রের দ্বারা আঘাত প্রাপ্তি ঘটতে পারে। পাশাপাশি জীবজন্তুর থেকেও কিন্তু দূরীভূত বজায় রেখে চলার চেষ্টা করুন আজকের দিনে। রক্তাল্পতা জনিত সমস্যায় পড়তে পারেন, সেক্ষেত্রে ডাক্তারি সুপরামর্শ মেনে চলার কারণে কিছুটা নিরাময় পাবেন।
আপনার স্ত্রী শারীরিক খেয়াল রাখতে গিয়ে আপনারা কিন্তু নানাবিধ মানসিক চিন্তায় ভুক্তভোগী হয়ে পড়তে পারেন বা জড়িয়ে পড়তে পারেন। সেক্ষেত্রে বিশেষত প্রত্যেকের আজকের দিনে খেয়াল রেখে চলার চেষ্টা করুন, তথা সন্ধ্যার দিকে আপনাদের সন্তানরা সর্দি কাশি সহ নানান ছোটখাটো শারীরিক সমস্যায় ভুগতে চলেছে। সেক্ষেত্রে অবশ্যই সাবধান থাকুন, আগে থেকে সতর্কতা অবলম্বন করে চলুন, তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে। কোনো নিয়ম লঙ্ঘন করার জন্য বিপদে পড়তে হতে পারে আজকের দিনে আপনাদের। সেক্ষেত্রে কোনো নিয়ম শৃঙ্খলাকে এড়িয়ে কোনো কাজ করতে যাবেন না, নিয়ম তথা ডিসিপ্লিন মেনে প্রত্যেকটা কাজ আজকের দিনে করার চেষ্টা করুন, তাতে কিন্তু আজকের দিনে আপনাদের মঙ্গল হবে। কাউকে বেশি উদারতা দেখান বা না দেখতে দেওয়াই কিন্তু ভালো হবে আজকের দিনে। এছাড়াও লটারি থেকে আজ কিছুটা পরিমাণ আয় হতে পারে। সেক্ষেত্রে আপনারা যদি শুভ সংখ্যার শুভ রং মিলিয়ে যদি এগিয়ে যেতে পারেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আংশিক পরিমাণে হলেও লাভ প্রাপ্তি আজকের দিনে আপনারা কিছুটা পরিমাণে করতে পারবেন। পূর্বে কোনো ভালো কাজ করার জন্য আজ আপনাকে অবাক করে দেওয়া কোনো সুখবর আসতে পারে বা ঘটতে পারে আপনাদের জীবনে কিছু অলৌকিক ঘটনা, যার কারণে আপনারা কিন্তু অনেকটাই শিহরিত হবেন। তাছাড়াও লক্ষ্য করা যাচ্ছে আপনাদের পাড়া প্রতিবেশীদের দ্বারা তথা বন্ধু বান্ধব, আপনাদের পারিবারিক সকল সদস্য ব্যক্তিবর্গ সমূহ, প্রত্যেক বিশিষ্ট ব্যক্তিবর্গদের এই সকল সমূহ দিকগুলি থেকে আপনারা কিন্তু বিশেষভাবে আজকের দিনে আর্থিক সহায়তা বলুন, প্রত্যেকটি সর্বত্র ক্ষেত্র থেকে আপনারা সহায়তা বিভিন্ন জনের প্রাপ্তি করতে সক্ষম হবেন, যার ফলে আপনাদের চলরত পথটি আর সুখময় হয়ে উঠবে এবং আপনারা খুব সহজভাবেই এগিয়ে যেতে পারবেন। এছাড়াও লক্ষ্য করা যাচ্ছে আপনারা বিশেষ কিছু মহৎ ব্যক্তিকে উপকৃত বা বিশেষ করে কিছু দান করে সেবা যত্নটি করে কিছু বিশেষ অলৌকিক আশিস আজকের দিনে লাভ করতে পারবেন। তো আজকের দিনে মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যাটি হচ্ছে 16, শুভ দিক হচ্ছে উত্তর, শুভ রং হচ্ছে সবুজ, শুভ রত্ন লাল প্রবাল। তো বন্ধুগণ, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হচ্ছে সকাল 8টা বেজে 48 মিনিট 46 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 53 মিনিট তথা 44 সেকেন্ড অবধি। আজকের দিন আপনাদের ক্ষেত্রে শুভ সময় বা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে দুপুর 12টা বেজে 40 মিনিট 46 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 45 মিনিট তথা 54 সেকেন্ড অবধি। আজকের দিনে আপনারা চেষ্টা করুন এই দুঃসময়টিকে অতিবাহিত করে পরবর্তী যে কোনো সময় আপনারা যে কোনো দৈনন্দিন কাজ করে তোলার, নচেত আপনারা যদি এই অশুভ সময় যদি শুভ কাজ কোনো কিছু করতে যান, সেক্ষেত্রে আপনারা প্রতিটা ক্ষেত্রে বাধা বিপত্তি প্রাপ্তি ঘটিয়ে চলবেন। সেক্ষেত্রে অবশ্যই সাবধান থাকুন, সচেতনতা অবলম্বন করে চলুন এবং প্রত্যেকটি পদক্ষেপ ভগবানের নাম নিয়ে স্মরণ করে চলুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীত হবে কাটুক। ওম নমঃ শিবায়।